তো চলো আমরা হচ্ছে কি এখন একটা বীজগাণিতিক রাশি দেখি আগে। ধরো হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 3y কিউব প্লাস 4z স্কোয়ার, এটা হচ্ছে একটা সাধারণ বীজগাণিতিক রাশি। এখন এই জায়গায় আমরা কোন জিনিসটাকে কি বলবো? এখানে এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি চলক। এক্স ওয়াই জেড কে আমরা বলতেছি চলক, একটা রাশির চলক। খেয়াল করো এক্স ওয়াই জেড এর মধ্যে প্রত্যেকটাতে এটাতে স্কোয়ার, জেড এর হচ্ছে স্কোয়ার, ওয়াই এর হচ্ছে কি কিউব। এগুলোকে আমরা কি বলতেছি? এগুলোকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে পাওয়ার বা হচ্ছে গিয়ে ঘাত। পাওয়ার বা ঘাত, ঠিক আছে ভাইয়া? এরপর একটা জিনিস খেয়াল করো যে হচ্ছে গিয়ে এক্স এর সামনে কিছু নাই, তার মানে হচ্ছে ওয়ান আছে, ওয়াই এর সামনে থ্রি, জেড এর সামনে ফোর। এগুলোকে আমরা কি বলতেছি? এগুলোকে বলতেছি হচ্ছে গিয়ে সহগ। সহগ, সহগ কিন্তু ভাইয়া পূর্ণ সংখ্যা হইতে পারে, অপূর্ণ সংখ্যা হইতে পারে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, সমস্যা নেই। এখন একটু খেয়াল করো, এই যে সহগ, চলক, পাওয়ার, এই টোটালটা যদি আমরা একটু হিসাব করি, এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি একটা পদ। একটা পদ মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্পেসিফিক ভাবে একটা পদ। তো আমরা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি দেখলাম, সাধারণ বীজগাণিতিক রাশি, এবং কোনটাকে কি বলে এটা হচ্ছে গিয়ে দেখে নিলাম। আমরা যদি আরেকবার একটু রিপিট করি, আমরা এক্স ওয়াই জেড বা হচ্ছে গিয়ে পি কিউ আর বা হচ্ছে এবিসি যেটাই থাকুক না কেন, আমরা এগুলাকে বলবো হচ্ছে গিয়ে চলক। এর উপরে যে পাওয়ার গুলো থাকবে, স্কোয়ার, কিউব বা টু দি পাওয়ার ফোর, ফাইভ, যেটাই থাকুক না কেন, ওটা হচ্ছে পাওয়ার বা ঘাত। চলকের সামনে যে পূর্ণ সংখ্যা, অপূর্ণ, ধনাত্মক, ঋণাত্মক যেটাই থাকুক না কেন, সেটা হচ্ছে গিয়ে সহগ। এবং আমরা যদি স্পেসিফিক ভাবে টোটালটাকে যদি বলতে যাই, এটা হচ্ছে কি একটা পদ। ঠিক আছে ভাইয়া? তো এখন আমরা হচ্ছে গিয়ে সামনে আরেকটা নেক্সট টপিক পড়বো, যেটা হচ্ছে গিয়ে বহুপদী। এই চ্যাপ্টারে আরো একটা ইম্পর্টেন্ট অনেক চ্যাপ্টার, চ্যাপ্টার না সরি, তোমাদের হচ্ছে গিয়ে টপিক। এই টপিকটা রিলেটেড এখানে হচ্ছে গিয়ে পড়াশোনা একটু বেশি। তো চলো এই জিনিসটা আমরা একটু দেখে নিই। আমাদের টপিক হচ্ছে গিয়ে বহুপদী। বহুপদী, ঠিক আছে? তো বহুপদী জিনিসটা থেকে তোমরা কি মানে বুঝতে পারছো? বহুপদী মানে এখানে পদ সংখ্যা অনেক, পদ সংখ্যা অনেক। আচ্ছা, আমরা যদি বহুপদীর সাধারণ যে ফরম্যাটটা আছে আমাদের বই, ওই জিনিসটা যদি একটু দেখি, দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এ জিরো এক্স টু দি পাওয়ার জিরো, এ ওয়ান এক্স ওয়ান, এ টু এক্স স্কোয়ার, এ থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর হচ্ছে গিয়ে এ এন এক্স টু দি পাওয়ার এন। এখানে একটু খেয়াল করো, এখানে আমরা বলতেছি হচ্ছে গিয়ে বহুপদী, অনেকগুলো পদ, কিন্তু সমীকরণটা একটু খেয়াল করো, আমরা একটা জায়গায় যে স্টপ করে দিছি। আমরা কিন্তু এরপরে হচ্ছে ডট ডট রাখি নাই, মানে ইনফিনিটি রাখি নাই। তার মানে আমরা যদি বহুপদীর শর্তাবলী যদি একটু চিন্তা করি, শর্তাবলী যদি একটু চিন্তা করি, আমাদের ফার্স্ট যে শর্তটা, এটা কি আসে? আমাদের বহুপদীর ফার্স্ট শর্তটা আসে যে পদ সংখ্যা সসীম। ঠিক আছে ভাই? এরপর আরেকটা জিনিস একটু চিন্তা করো, আমরা একটু আগে দেখছি যে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলক। এটা যদি আমাদের চলক হয় এক্স, প্রত্যেকটা যদি চলক হয়, একটু খেয়াল করো, আমার এখানে হচ্ছে গিয়ে জিরো, এখানে ওয়ান টু থ্রি, এন মাইনাস ওয়ান বা এন, আমরা কোনোটাতে কিন্তু ঋণাত্মক দেখতে পাচ্ছি না। ঋণাত্মকও না, দেন হচ্ছে গিয়ে তোমার অপূর্ণ সংখ্যাও না। তো আমরা এটাও বলতে পারি যে আমাদের বহুপদীর যে চলকগুলো থাকবে, প্রত্যেকটা চলকের আমাদের পাওয়ার হবে হচ্ছে গিয়ে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের সেকেন্ড যে হচ্ছে গিয়ে শর্তটা আসতেছে, এটা হচ্ছে গিয়ে প্রতিটি চলকের পাওয়ার বা হচ্ছে ঘাত ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে ভাইয়া? তো এটা হচ্ছে সাধারণ ফরম্যাট থেকে আমরা যেটা শর্ত লিখলাম। এখন আমরা যদি হচ্ছে গিয়ে এটাকে একটু মানে আমাদের সাধারণ বীজগাণিতিক রাশি যেভাবে লিখলাম তোমাদের, ওইভাবে যদি একটু মানে প্রকাশ করে দেখাই, তো জিনিসটা কিরকম দেখায়? ধরো আমরা একটু আগে যেটা লিখছিলাম, তোমার হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 3y কিউব, না
এভাবে না, এভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস দেন হচ্ছে গিয়ে তোমার 6। ঠিক আছে, এভাবে যদি একটু চিন্তা করি, তোমরা এখানে খেয়াল করো, আমার এক্স এর পাওয়ার হচ্ছে গিয়ে ধনাত্মক, এখানে এক্স এর পাওয়ার কিছু নাই, তার মানে হচ্ছে গিয়ে 1 ধনাত্মক। তার মানে এটা মানে হচ্ছে গিয়ে আমাদের সূত্র অনুযায়ী যদি একটু চিন্তা করি, ঠিক আছে তাই না, আমাদের হচ্ছে গিয়ে পদ সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের সসীম আছে, অসীম নেই। দেন হচ্ছে গিয়ে আমাদের ঘাত সংখ্যা হচ্ছে গিয়ে তোমার অনিরাত্মক পূর্ণ সংখ্যা আছে, তার মানে আমরা এটাকে হচ্ছে গিয়ে সাধারণভাবে একটা বহুপদী বলতে পারি। বাট আমি যদি তোমাকে এখানে জাস্ট -1 দিই, তাহলে হচ্ছে গিয়ে আমার একটা শর্ত মানতেছে না, যেটা হচ্ছে গিয়ে আমাদের ঋণাত্মক চলে আসতেছে। বা এভাবে যদি না দিয়ে তোমার হচ্ছে এভাবেও যদি দেই এক্স স্কোয়ার, এটা যদি দেই, তারপরেও কিন্তু আমার হইতেছে না। কারণ কি, আমার হচ্ছে গিয়ে এখানে কি হইতেছে, তোমার হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যাটা আসতেছে না, আমাদের যে ঘাতটা, ঘাতটা কিন্তু পূর্ণ সংখ্যা আসতেছে না। এইটা যদি না দিয়ে আমরা যদি এইটাও দিই √x, এইটাও যদি দিই, তারপরেও কিন্তু আমার পূর্ণ সংখ্যা আসতেছে না। তার মানে আমাদের হচ্ছে গিয়ে এটাই বুঝাইতেছে যে আমাদের বহুপদী হওয়ার জন্য কি লাগবে, প্রথমেই লাগবে হচ্ছে গিয়ে আমাদের পদ সংখ্যা হচ্ছে গিয়ে সসীম, এর পরেরটা লাগবে হচ্ছে গিয়ে আমাদের যে চলকগুলো থাকবে, চলকের যে ঘাতটা, এটা হতে হবে হচ্ছে গিয়ে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে ভাইয়া, আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাই, মানে এখানে দেখাইলাম, আরেকটু দেখাই যাতে তোমাদের হচ্ছে জিনিসটা আরেকটু মানে পরিষ্কার হয়। তো তাহলে তোমরা দেখতে পারবা সামনে যে কোনো হচ্ছে গিয়ে বহুপদী তোমাদেরকে যদি বলে যে এটা আসলে বহুপদী নাকি হচ্ছে বহুপদী না, তাহলে তোমরা ইজিলি ওটা বের করতে পারবা। ধরো তোমাদেরকে আমরা দিলাম হচ্ছে গিয়ে 5x³ প্লাস 3√x প্লাস 6, দেন আবার দিলাম হচ্ছে গিয়ে 4x⁴ 3x³ প্লাস 9 1/x² প্লাস হচ্ছে গিয়ে তোমার 3। এখানে খেয়াল করো, আমরা একটু আগে দেখলাম যে এই জিনিসটা যদি আমরা ভাঙি, এই জিনিসটা কিরকম আসে, 1/x², যেটা আসে হচ্ছে গিয়ে যে আমার পাওয়ারটা আছে বা হচ্ছে ঘাতটা আছে, এটা চলে আসে হচ্ছে গিয়ে তোমার কি অপূর্ণ সংখ্যা চলে আসে। এখানে খেয়াল করো, ঠিক সেম আমার পাওয়ারটা অপূর্ণ সংখ্যা চলে আসে, যেটা হচ্ছে গিয়ে আমার শর্ত কিন্তু মানতেছে না। এরপরে যদি আরেকটা দেখি, তোমার হচ্ছে গিয়ে 4x³ প্লাস 9x² মাইনাস 3x⁻1 -1। এখানে খেয়াল করো, এখানে আমার ফার্স্টের দুইটা ঠিক আছে ধনাত্মক, বাট এখানে ঋণাত্মক, যেটাও আমার হচ্ছে সূত্র মানতেছে না। তো আমি যদি হচ্ছে গিয়ে তোমার বলি এই তিনটার মধ্যে একটা হচ্ছে গিয়ে আমাদের বহুপদী না, তো বহুপদী কোনগুলা, ওইটাই যেটা হচ্ছে গিয়ে আমাদের ঘাত সংখ্যা থাকবে হচ্ছে গিয়ে তোমার ধনাত্মক, আর আমাদের পদ সংখ্যা থাকতে হবে অসীম, সরি সসীম। দেখো এখানে খেয়াল করো, আমাদের পদ সংখ্যা হচ্ছে গিয়ে 4টা, তার মানে আমাদের সসীম আছে। দেন আমাদের যে চলক এক্স, এক্স এর যদি আমরা ঘাত চিন্তা করি, 3 2 এখানে নাই, মানে হচ্ছে গিয়ে 1, সবগুলো হচ্ছে গিয়ে ধনাত্মক। তার মানে টোটালি আমরা এটাকে কি বলতে পারতেছি, এটা হচ্ছে গিয়ে একটা বহুপদী। ঠিক আছে ভাইয়া, বাট আমরা এগুলোকে বলতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে আমরা দেখতেছি আমার কোনোটাতে হয়তো বা পাওয়ার হচ্ছে গিয়ে ঋণাত্মক আসতেছে, বা কোনোটাতে হচ্ছে গিয়ে অপূর্ণ সংখ্যা আসতেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো বহুপদী হচ্ছে গিয়ে কিরকম, বা হচ্ছে গিয়ে বহুপদী আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। জাস্ট হচ্ছে গিয়ে তোমরা সূত্র শর্তাবলী যে দুইটা, এটা হচ্ছে মাথায় রাখলে আশা করি তোমরা যেটাই দেখ তোমাদেরকে যদি দেয় একটা এক্সাম্পল যেটা বহুপদী কিনা, তোমাদের মেইনলি এমসিকিউ তে এরকম আসে যে কোনটা বহুপদী কোনটা বহুপদী না, তোমরা ইজিলি হচ্ছে গিয়ে সলভ করতে পারো। ঠিক আছে ভাইয়া, তো চলো এরপরে হচ্ছে গিয়ে আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের আরেকটা মজার জিনিস একটু দেখাই। ধরো হচ্ছে গিয়ে তোমাকে এমসিকিউ তে দিয়ে দিল এরকম হচ্ছে গিয়ে তিনটা রাশি দিছে, দেন হচ্ছে গিয়ে আরেকটা তোমার অপশনে দিছে হচ্ছে জাস্ট 5, বা হচ্ছে গিয়ে ধরো 5 দিছে, এখন 5 দিয়ে বললো যে এটা কি বহুপদী কিনা, তুমি এখন কি করবে, একটু খেয়াল করো বহুপদী কিনা একটু খেয়াল করো। ধরো হচ্ছে গিয়ে এখানে 5 আছে, আমি একটা চলক চিন্তা করলাম হচ্ছে গিয়ে এক্স। আচ্ছা, এক্স এর উপর যদি আমি 0 দেই, এক্স এর এটার মান আসতেছে কত, 1 আসতেছে না, 1। তাহলে আমার কি টোটাল মান চেঞ্জ হইতেছে, চেঞ্জ কিন্তু হইতেছে না। তো মান যদি চেঞ্জ না হয়, আমি যদি এটাকে চিন্তা করি, এটাকে চিন্তা করি, আমার পদ সংখ্যা হচ্ছে গিয়ে সসীম, একটা আছে, ইনফিনিটি নেই, তার মানে সসীম আছে।
এবং ঘাত যদি চিন্তা করি আমার জিরো, ধনাত্মক সংখ্যা জিরো আছে, তাহলে টোটালটাকে আমি বহুপদী বলতে পারতেছি না। এই জিনিসটা একটু মাথা রাখবা যে তোমাদের এমসিকিউতে এরকম হচ্ছে গিয়ে ছোট্ট একটা জিনিস দিয়ে তোমাকে হচ্ছে গিয়ে প্যাচ লাগিয়ে দিতে পারে, যে 5 দিয়ে দিল আর হচ্ছে গিয়ে তোমাকে তিনটা হচ্ছে গিয়ে রাশি দিয়ে দিল, তখন তো তুমি হচ্ছে গিয়ে ঘাবড়ে যাবে যে ভাই এটা তো হচ্ছে গিয়ে কি লিখবো, এটা তো জাস্ট 5 দেওয়া, এটা তো বহুপদী হওয়ার কথা না। বাট কিন্তু ভাই এটা হচ্ছে গিয়ে বহুপদী, কারণ কি দেখতে পাচ্ছ যে এখানে যদি আমরা হচ্ছে গিয়ে এক্স জিরো চিন্তা করি, যেটার মান ওয়ান, আমাদের হচ্ছে গিয়ে 5 এর মান চেঞ্জ হচ্ছে না, তার মানে এটাকে আমরা টোটালি একটা বহুপদী বলতে পারি। ঠিক আছে ভাইয়া, তো চলো আমরা এর পরের টপিকটা দেখে নিই। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে গিয়ে আমরা বহুপদী শিখলাম। তো আমরা একটু আগে শিখছিলাম কি, তোমার হচ্ছে গিয়ে সাধারণ যে বীজগাণিতিক রাশি ওটার হচ্ছে গিয়ে উপাদানগুলো দেখছি। এখন আমরা বহুপদী রাশির যে উপাদানগুলো আছে এগুলো একটু দেখব। তো আমরা হচ্ছে একটা যদি বহুপদী রাশি বা হচ্ছে গিয়ে চিন্তা করি, ধরো হচ্ছে গিয়ে এফ অফ এক্স টু 7x⁴ 3x³ প্লাস 5x² -9, ধরে না হচ্ছে কি এটা বহুপদী রাশি, ধরে না এটা আসলে একটা বহুপদী রাশি। এখন এই বহুপদী রাশির হচ্ছে গিয়ে চারটা উপাদান থাকে, যেটা আমাদের হচ্ছে গিয়ে ম্যাথে আসে, তোমাদের সৃজনশীলে ক নাম্বারে এই ম্যাথ গুলো আসে। তো এটা কিভাবে তোমরা সলভ করবা, চারটা যে উপাদান ওটার ফার্স্টেরটা হচ্ছে গিয়ে তোমার মাত্রা বা হচ্ছে গিয়ে ঘাত, একটা বহুপদী রাশির মাত্রা বা হচ্ছে ঘাত। আচ্ছা, আমরা একটা বহুপদী রাশি, দেখো এখানে কিন্তু চলক হচ্ছে গিয়ে এক্স, পদ কয়টা আমার, চারটা, এখানে কিছু নাই, আমরা কিন্তু এটা আগে শিখছি, এখানে কিছু নাই, তার মানে আমরা যদি চিন্তা করি x⁴, এটাও আমাদের একটা বহুপদী। ঠিক আছে, তো আমরা যদি চারটা হচ্ছে গিয়ে চলক এই পদ ধরি, আমরা চারটা চলকের মধ্যে মাত্রা হচ্ছে গিয়ে চারটা, 4, দেন হচ্ছে গিয়ে তোমার 3, 2, 0। তো এখন আমরা কোনটাকে হচ্ছে গিয়ে বহুপদীর মাত্রা বলবো, আমাদের বহুপদীর জন্য স্পেসিফিক একটা মাত্রা লিখতে হবে। এই যে মাত্রাটা বা হচ্ছে ঘাত লিখতেছি, এটা আমরা টোটাল সমীকরণের হচ্ছে গিয়ে বা হচ্ছে গিয়ে রাশির হচ্ছে গিয়ে মাত্রা। তা আমরা কোনটা লিখবো, আমরা সবসময় সর্বোচ্চ যে মাত্রাটা আছে ওইটাকে হচ্ছে গিয়ে আমাদের রাশির মাত্রা ধরবো। তো আমাদের এখানে সর্বোচ্চ মাত্রা আছে হচ্ছে 4, তাহলে আমাদের এখানে বহুপদী রাশির যে মাত্রা বা হচ্ছে ঘাত, এটা কত আসবে, 4। ঠিক আছে ভাইয়া, এরপরে যে উপাদানটা ওটা হচ্ছে গিয়ে মুখ্য পদ, মুখ্য পদ। আচ্ছা, মুখ্য পদ আমরা কোনটাকে বলতেছি, পদ এখানে কিন্তু আছে ওই যে সেম ভাবে চারটা পদ, আমরা কিন্তু সবগুলোকে মুখ্য পদ বলবো না। কোনটাকে বলবো, আমরা মুখ্য পদ ওইটাকে বলবো যেটাতে হচ্ছে গিয়ে আমাদের সর্বোচ্চ ঘাত আছে, সর্বোচ্চ ঘাতালা যে পদটা, সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদটা, ওটাকে আমরা হচ্ছে গিয়ে মুখ্য পদ বলবো। তো এখানে আমাদের সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হচ্ছে গিয়ে 7x⁴, আমরা এটাকে হচ্ছে গিয়ে মুখ্য পদ বলতেছি, 7x⁴। ঠিক আছে ভাইয়া, এরপরে যে উপাদানটা আসে সেটা হচ্ছে গিয়ে মুখ্য সহগ, মুখ্য সহগ, মুখ্য সহগ। মুখ্য সহগ কোনটা, সেম, আমাদের মুখ্য পদের মধ্যে যে সহগটা থাকে সেটাই হচ্ছে গিয়ে আমাদের মুখ্য সহগ। আমাদের মুখ্য পদ ছিল কত, 7x⁴, এখানে আমাদের হচ্ছে সহগ কত, 7, তার মানে আমাদের মুখ্য সহগ হচ্ছে গিয়ে 7। ঠিক আছে ভাইয়া, এরপরে হচ্ছে গিয়ে আমাদের লাস্ট যে এটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের ধ্রুবপদ, আমাদের ধ্রুবপদ। ধ্রুবপদ আমরা কোনটাকে বলতেছি, যেটা হচ্ছে গিয়ে আমাদের চলক থাকে না, মেইনলি আমাদের চলক থাকে না। দেখো আমরা এখানে হচ্ছে গিয়ে 9 লিখছিলাম শুধু, যেটা হচ্ছে গিয়ে আমাদের চলক নাই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলতেছি হচ্ছে গিয়ে ধ্রুবপদ। ঠিক আছে, তো আশা করি হচ্ছে গিয়ে তোমরা চারটা উপাদান সুন্দর করে বুঝছো। এবং যদি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমরা এক চলকের জন্য লিখছি, আমরা হচ্ছে গিয়ে দ্বিচলকের জন্য একটা লিখি, ওটা লিখলে তোমরা আরেকটু হচ্ছে গিয়ে পরিষ্কার হইতে পারবে এই টপিকটা। তোমাদের মেনলি যে সৃজনশীলের কোন নাম্বারে এই টাইপের হচ্ছে গিয়ে ছোট ছোট ম্যাথ দেয়। তো আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমরা দ্বিচলকের জন্য একটা বহুপদী রাশি দেখি, এবং হচ্ছে কি এর যে পদগুলা ওগুলো একটু দেখি। তো এফ অফ x y, দেন হচ্ছে গিয়ে 5x² y³ প্লাস 3x³ y³ প্লাস 9x² প্লাস হচ্ছে গিয়ে তোমার 6 দিলাম, আপাতত এগুলো রাখলাম। এখানে দেখতে পাচ্ছ আমাদের পদ সংখ্যা হচ্ছে গিয়ে সসীম, এবং আমাদের যে চলকগুলো আছে চলকের হচ্ছে গিয়ে ঘাত বা পাওয়ার যেটাই বলো হচ্ছে গিয়ে ধনাত্মক।
পূর্ণ সংখ্যা। তাহলে আমরা হচ্ছে এটাকে বহুপদী বলতে পারতেছি। ঠিক আছে, এরপরে আমাদের কি আসে, বহুপদীর হচ্ছে কি ফার্স্টে মাত্রা। আমরা মাত্রাটা যদি এখানে লিখি, মাত্রা বা হচ্ছে গিয়ে ঘাত। এখন একটু খেয়াল করো, আমার এখানে চলক কিন্তু দুইটা, চলক কিন্তু দুইটা। তাহলে হচ্ছে কি আমরা মাত্রাটা হিসাব করব কিভাবে? আমরা হচ্ছে কি হিসাব করব দুইটা চলকের যে হচ্ছে কি মাত্রা থাকে তাদের যোগফল, এটা কি হিসাব করো। এখানে একটু খেয়াল করো, স্কোয়ার কিউব টোটাল হচ্ছে গিয়ে 5, এখানে হচ্ছে গিয়ে কিউব কিউব টোটাল হচ্ছে গিয়ে 6, এখানে হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে 6, সেম হয়ে যায় তাই না? তাহলে হচ্ছে এটা চেঞ্জ করে দিই, এটাকে ধরো হচ্ছে গিয়ে কিউব, আমার টোটাল হয় হচ্ছে গিয়ে 7। আমরা এভাবে হিসাব করব। ঠিক আছে ভাইয়া? তো এখন হিসাব করার পর আমাদের নিয়ম কিন্তু ওই যে আগেরটাই, যে আমাদের যে কোনো পদের যেটার হচ্ছে গিয়ে মাত্রা সর্বোচ্চ থাকবে আমরা ওইটাকে বলবো হচ্ছে গিয়ে মুখ্য পদ, বা ওই মাত্রাটাকে বলবো হচ্ছে গিয়ে আমাদের যে রাশি, রাশির হচ্ছে গিয়ে মাত্রা বা হচ্ছে গিয়ে ঘাত। এখানে আমাদের সর্বোচ্চ ঘাত হচ্ছে গিয়ে 7, আমার রাশির ঘাত লিখতেছি হচ্ছে গিয়ে 7 বা মাত্রা হচ্ছে 7। এরপরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আমাদের মুখ্য পদ। মুখ্য পদ আমরা কোনটা বলবো? যেটার মধ্যে আমাদের হচ্ছে গিয়ে সর্বোচ্চ মাত্রা থাকে, আমাদের সর্বোচ্চ মাত্রা যুক্ত পদ হচ্ছে গিয়ে এটা। তো আমরা হচ্ছে গিয়ে এটাকে মুখ্য পদ বলতেছি। 9x³ y⁴। ঠিক আছে ভাই? এরপরে আসে হচ্ছে গিয়ে মুখ্য সহগ। মুখ্য সহগ, মুখ্য সহগ কোনটাকে বলতেছি? আমাদের মুখ্য পদের মধ্যে যে সহগটা থাকে ওইটা। তা আমাদের মুখ্য পদ যদি এটা হয়, আমাদের এখানে সহগ কত আছে 9, তাহলে আমাদের মুখ্য সহগও 9। সিম্পল। এরপরে আসে হচ্ছে গিয়ে আমাদের ধ্রুবপদ। ধ্রুবপদ, ধ্রুবপদ কোনটা ভাইয়া? আমরা একটু আগে শিখছি যে ধ্রুবপদ হচ্ছে কি ওইটা যেটাতে হচ্ছে গিয়ে চলক থাকে না। তা আমাদের এখানে চলক নাই পদ কোনটা? লাস্টেরটা, যেটা হচ্ছে গিয়ে 6। তা আমাদের হচ্ছে গিয়ে ধ্রুবপদ হচ্ছে কি 6। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি এক চলক বিশিষ্ট হচ্ছে বহুপদী দেয়, বা হচ্ছে গিয়ে দ্বিচলক বা তিন চলকও যদি দেয়, আমাদের যদি তিন চলকও দেয়, সেম নিয়ম, তোমরা হচ্ছে গিয়ে তিনটা চলকের ঘাত হচ্ছে গিয়ে যোগ করে নিবা, যোগ করে নেওয়ার পর দেখবা হচ্ছে কোনটা সর্বোচ্চ, দেন ওইটার বেসিসে তোমরা হচ্ছে গিয়ে বাকি কাজগুলো করবে। ঠিক আছে ভাই? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো চলো আমরা হচ্ছে গিয়ে এর, আচ্ছা একটা কাজ করি, তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই দিই। ধরো তোমাকে হচ্ছে গিয়ে একটা রাশি দিছে p(x), 4x² + 3x প্লাস, প্লাস না দিয়ে -9, ধরো এটা দিস। দেওয়ার পর তোমাকে বললো যদি p(x) এত হয়, তাহলে p of কত দেবে, ধরো হচ্ছে গিয়ে -1 দেবে। -1 কত? তোমরা চাইলে হচ্ছে গিয়ে এরকম একটা ছোটখাটো একটা ম্যাথ দিল কোন নাম্বার, তোমরা এটা কিভাবে সলভ করবা? এটা সলভ করবা হচ্ছে গিয়ে, যেহেতু তোমার হচ্ছে -1 দিছে, এই -1টাকে x এর জায়গায় বসে দিবে, শেষ, তোমার অঙ্ক সলভ। আমরা হচ্ছে p(x) ছিল এত, তার মানে আমাদের p(-1) যদি চিন্তা করি, x -1 স্কোয়ার প্লাস 3 ইন্টু -1 -9। ঠিক আছে, এটা যদি হিসাব করি আমার আসতেছে হচ্ছে গিয়ে 4, এখানে -9 মাইনাস, সরি -3 -9। তো আমার টোটাল অ্যান্সার আসতেছে হচ্ছে গিয়ে তোমার কত আসে, -8। ঠিক আছে ভাইয়া? এখন হয়তো ভাইয়া তোমাদের হচ্ছে -1 দিয়ে দেখাইলাম, বাট তোমাদের পরীক্ষাতে এরকম ভগ্নাংশ আকারে আসতে পারে, 2/3, 2/3 আসতে পারে, বা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে √2 আসতে পারে, যে কোনোটা দিতে পারে। বাট তোমাদের মানে ম্যাথের প্রসেস একটাই, তোমরা হচ্ছে গিয়ে যেটাই দেখ না কেন, তোমরা হচ্ছে এক্স এর জায়গায় ওই মানটা বসায় দিবা, দেন হচ্ছে ক্যালকুলেশন করবা, ম্যাথ সলভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা বহুপদী হচ্ছে গিয়ে মোটামুটি শেষ করলাম। আমরা এখন বহুপদীর হচ্ছে গিয়ে দুইটা উপপাদ্য দেখবো। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমরা বহুপদীর দুইটা উপপাদ্য দেখবো। একটা হচ্ছে গিয়ে ভাগশেষ উপপাদ্য, আর একটা হচ্ছে গিয়ে উৎপাদক উপপাদ্য, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টারের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে দেখি ভাগশেষ উপপাদ্য। এটা কি? আমাদের ভাগশেষ উপপাদ্য হচ্ছে গিয়ে, যদি যদি এ একটি ধ্রুবপদ হয়, এ একটি
ধ্রুবপদ হয়, যদি এ একটি ধ্রুবপদ হয়, তবে এফ অফ এক্স কে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল হবে, সরি ভাগশেষ হবে এফ অফ এ। এটা হচ্ছে কি আমাদের মেইনলি উপপাদ্যটা। উপপাদ্য আবার একটু রিপিট করি, যে যদি এ একটি ধ্রুবপদ হয়, এ হচ্ছে এটা ধ্রুবপদ, তার মানে আমাদের এটা থাকবে সিঙ্গেল, যার সাথে আমাদের কোনো চলক থাকবে না, ঠিক আছে। এই যদি একটা ধ্রুবপদ হয়, তাহলে এফ অফ এক্স, আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে এফ অফ এক্স ইকুয়াল টু যে সমীকরণটা দেওয়া থাকবে, ওইটাকে যদি আমরা এরকম ফরম্যাটের কোনো জিনিস দ্বারা ভাগ করি, এক্স মাইনাস এ, এরকম কোনো ফরম্যাট দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের যে ভাগশেষটা আসবে ওইটা হবে হচ্ছে গিয়ে এফ অফ এ। এটা কিভাবে আসে একটু দেখো, আমরা যখন ম্যাথ করবা, তোমাদেরকে যেটা দ্বারা ভাগ করতে দিবে তোমরা ওইটাকে জিরো ধরে নিবা। ধরো এখানে যদি চিন্তা করি, আমাকে ভাগ করতে বলছে হচ্ছে গিয়ে এক্স মাইনাস এ দ্বারা, তাহলে আমরা কি করব, আমরা করবো হচ্ছে গিয়ে এটাকে জিরো ধরে নিব। ধরে নেওয়ার পর আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবো। এক্স এর ভ্যালু এখান থেকে কত আসে, এক্স এর ভ্যালু আসে হচ্ছে গিয়ে শুধু এ। এটা আসার পর আমরা কি করব, আমাদের এফ অফ এক্স যে হচ্ছে গিয়ে আমাদের রাশিটা দেওয়া থাকবে, ওটাতে আমরা হচ্ছে গিয়ে এক্স এর জায়গায় আমরা এক্স এর ভ্যালুটা বসাই দিব। এক্স এর ভ্যালুটা যদি বসাই, এফ অফ এটা যদি বসাই, দেন হচ্ছে গিয়ে আমাদের ওই যে একটু আগে যে ম্যাথটা সলভ করলাম, যে যদি আমাদের এফ অফ এক্স দিয়ে কোনো হচ্ছে গিয়ে মান বের করতে বলে, দেন আমরা হচ্ছে কি করব, এক্স এর জায়গায় হচ্ছে গিয়ে মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করব, আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। এখানেও সেম, তোমরা এক্স এর জায়গায় হচ্ছে গিয়ে এর ভ্যালুটা বসাবা, বসা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করবা, দেন হচ্ছে গিয়ে তোমাদের ম্যাটার সলভ হয়ে যাবে। ভাই তোমাদের দেখা দিব, সমস্যা নাই। ধরে নাও, আরেক চিন্তা করি, ধরে নাও তোমাকে হচ্ছে গিয়ে টু এক্স প্লাস থ্রি এটা দ্বারা হচ্ছে ভাগ করতে বলছে। কোনো একটা এফ অফ এক্স কে তোমাদেরকে হচ্ছে টু এক্স প্লাস থ্রি দ্বারা হচ্ছে ভাগ করতে বলছে। কি করবা, সেম নিয়ম, এটাকে ধরে নিবা হচ্ছে গিয়ে জিরো। এখান থেকে তোমরা হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালুটা বের করবা। এক্স এর ভ্যালু যদি আমরা চিন্তা করি, এখানে আসে হচ্ছে গিয়ে মাইনাস থ্রি বাই টু বের হয়েছে। দেন কি করব, এফ অফ এক্স যে সমীকরণটা দেওয়া থাকবে আমার কাছে, ওইখানে এক্স এর জায়গায় হচ্ছে কত বসাবো, মাইনাস থ্রি বাই টু। ঠিক আছে ভাই, এক কাজ করি, চলো আমরা হচ্ছে কি একটা ম্যাথ সলভ করি, জিনিসটা তাহলে তোমাদের কাছে আরো সুন্দরভাবে হচ্ছে গিয়ে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে গিয়ে কতটা বুঝতে পারছো। আবার যদি একটু রিপিট করি, যদি এ একটা ধ্রুবপদ হয়, ধ্রুবপদ মানে কি ভাইয়া, ধ্রুবপদ হচ্ছে গিয়ে মানে আমার ওখানে চলক থাকতে পারবে না, আমাদের চলক থাকতে পারবে না। আমরা কিন্তু তাকে দেখছি যে এক্স মাইনাস এ দ্বারা হচ্ছে কি আমার ভাগ করতে হচ্ছে, বা হচ্ছে গিয়ে টু এক্স মাইনাস থ্রি। চিন্তা করো, এটা যদি হচ্ছে গিয়ে এ, এটাও যদি আমি এ ধরি, এখানে আমার কোনো চলক নেই, এখানে আমার কোনো চলক নেই, তার মানে এরকমই এ যদি একটা ধ্রুবপদ হয়, দেন আমরা হচ্ছে গিয়ে এফ অফ এক্স এটা সমীকরণকে হচ্ছে গিয়ে যদি এগুলো দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ কত আসবে, এফ অফ এ। ঠিক আছে, ধরো আমাদেরকে দেওয়া আছে হচ্ছে গিয়ে এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, ধরে নাও সেভেন এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সরি প্লাস নাইন। ধরো এটা দেওয়া আছে, এটা দেওয়ার পর আমাদেরকে বলতেছে হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়ান দ্বারা, এক্স মাইনাস ওয়ান দ্বারা হচ্ছে গিয়ে ভাগ করতে, এক্স মাইনাস ওয়ান দ্বারা হচ্ছে ভাগ করতে, ভাগ করে আমাদের হচ্ছে গিয়ে আমাদের কি আসে, ভাগশেষটা কি আসে এটা বের করতে। আমরা কি করব, এটাকে হচ্ছে গিয়ে জিরো ধরে নিব। এটাকে যদি জিরো ধরি, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে আমার এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে গিয়ে জাস্ট ওয়ান, ওয়ান আসতেছে। এখন কি করব, এফ অফ এক্স এ এক্স এর জায়গায় হচ্ছে গিয়ে জাস্ট ওয়ান বসাই দিব, এক্স এর জায়গায় ওয়ান। তো এফ অফ ওয়ান যদি বসাই দিই, তাহলে ওয়ান কিউব প্লাস থ্রি ওয়ান স্কোয়ার মাইনাস সেভেন ওয়ান প্লাস নাইন, শেষ। ক্যালকুলেশন করে নাও, সেভেন প্লাস থ্রি মাইনাস নাইন প্লাস সরি মাইনাস ফাইভ প্লাস নাইন, কত আসতেছে, 19, আমার আসতেছে হচ্ছে গিয়ে 14। আশা করি বুঝতে পারছো। ধরো হচ্ছে গিয়ে তোমাকে এখানে মাইনাস না দিয়ে এক্স প্লাস ওয়ান দিল, দেন আমার এক্স এর ভ্যালু আসবে কত, মাইনাস ওয়ান। এটার জন্য যদি আমাকে বের করতে বলে,
তখন আমরা কি করব, সেম নিয়ম, আমরা হচ্ছে গিয়ে এক্স এর জায়গায় হচ্ছে গিয়ে -1 বসাবো। -1 যদি বসাই, এফ অফ হচ্ছে গিয়ে -1, তো কি হবে, 7 -1 কিউব প্লাস 3 -1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1 প্লাস হচ্ছে গিয়ে 9। ঠিক আছে, এখন হচ্ছে ক্যালকুলেশন করি। 7 -1 কিউব করলে হচ্ছে গিয়ে -7 প্লাস হচ্ছে গিয়ে 3 মাইনাস, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে গিয়ে 5 প্লাস হচ্ছে গিয়ে 9। ঠিক আছে, তো এখন আমার ক্যালকুলেশন করলে কত আসে, আমার হচ্ছে গিয়ে 8 17 10 আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ধরে নাও এরকমও দেওয়া নয়, তোমাদেরকে একটু কঠিন ভাবে দিছে। কিভাবে দিছে দেখো, তোমাকে বলছে হচ্ছে গিয়ে ওই আমরা যেটা দেখছিলাম 2x প্লাস 3, এইটা দ্বারা হচ্ছে তোমাকে হচ্ছে গিয়ে ভাগ করতে বলছে। এখন কি করবা, সেম আগে হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করো। এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে কি -3/2, -3/2, এই জিনিসটা হচ্ছে এখানে বসাই দাও। -3/2 যদি বসাই, একটু চিন্তা করো, -3/2 বসাই, তো এফ অফ -3/2 এটা বসাইলে কিরকম আসে, 7 -3/2 কিউব প্লাস হচ্ছে গিয়ে 3 -3/2 স্কোয়ার -5 ইন্টু -3/2, আর এখানে হচ্ছে গিয়ে 9। এটা একটু চিন্তা করো, আমার হচ্ছে গিয়ে মাইনাস সামনে আসতেছে, 7 যদি রেখে দিই, এর ভিতরে হচ্ছে গিয়ে কত আসে, 27, আর নিচে হচ্ছে গিয়ে আমার 8। ঠিক আছে, এরপরটা প্লাস 3, এখানে স্কোয়ার করলে আমার 3 তে আসতেছে 9, আর এখানে 4, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, উপরে হচ্ছে গিয়ে 15, নিচে হচ্ছে গিয়ে 2, প্লাস হচ্ছে গিয়ে 9। ঠিক আছে ভাইয়া, দেন হচ্ছে গিয়ে কি করব, মাইনাসটা রেখে দাও। এটা যদি ক্যালকুলেশন করি, 170 7 7 49, দেন আমার আসতেছে কত, 169, দেন হচ্ছে গিয়ে, সরি 169 না 189, নিচে হচ্ছে গিয়ে 8 প্লাস 39 27/4 প্লাস 15/2 প্লাস হচ্ছে গিয়ে 9। দেন হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে লসাগু করো, এখান থেকে লসাগু নাও, 8 লসাগু নাও, দেন হচ্ছে গিয়ে -169, দেন হচ্ছে গিয়ে প্লাস 22, যদি গুণ করি 40 7 গুণ 14 54, এটাকে যদি করি 40 60, এটাকে করে 8 9 64, দেন হচ্ছে গিয়ে যোগ করো, বিয়োগ করো, ভাগ করো, তোমার হচ্ছে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই জিনিসটা একটু নিজে করে নিও। তো আশা করি বুঝতে পারছো যে আমাদের ভাগশেষ উপপাদ্যটা কি। আবার যদি একটু রিপিট করি, আমাদের যদি এ একটা ধ্রুবপদ হয়, ঠিক আছে, যদি এ একটা ধ্রুবপদ হয়, তাহলে আমাদের এফ অফ এক্স যে সমীকরণটা দেওয়া থাকবে ওইটাকে আমাকে যদি বলে x-1 বা হচ্ছে গিয়ে x-a বা হচ্ছে গিয়ে 2x+3, যেটা দ্বারা ভাগ করতে বলুক না কেন, আমার ভাগশেষ আসবে হচ্ছে কি এফ অফ এ। ম্যাথটা সলভ করার নিয়ম হচ্ছে কি আমাদেরকে যেটা দ্বারা ভাগ করতে বলবে আমরা ওইটাকে 0 ধরে আমাদের এক্স এর ভ্যালুটা বের করবো, দেন সমীকরণে এক্স এর ভ্যালুটা বসায় দিব, দেন হচ্ছে কি আমরা ক্যালকুলেশন করবো। আশা করি আমাদের ম্যাথটা মিলে যাবে, এন্ড তোমরা হচ্ছে গিয়ে ভালোভাবে বুঝতে পারছো আশা করি। তো এখন কি করবো, এখন হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড উপপাদ্যটা দেখবো, যেটা হচ্ছে কি উৎপাদক উপপাদ্য। তো ওইটা একটু আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা দ্বিতীয় উপপাদ্যটা দেখি, যেটা হচ্ছে কি আমাদের উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য, আচ্ছা উৎপাদক জিনিসটা কি এটা যদি একটু চিন্তা করি, ধরো হচ্ছে কি আমাদের 15, এর একটা উৎপাদক হচ্ছে গিয়ে 5 বা হচ্ছে গিয়ে 3। আচ্ছা 5 আর 3 এর উৎপাদক কিভাবে হইলো, এটা যদি একটু চিন্তা করি, দেখো আমি 5 দ্বারা যদি হচ্ছে কি যে 15 কে ভাগ করি, তাহলে আমার ভাগশেষটা কত আসতেছে, 0। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে আমরা উৎপাদক ওইটাকেই বলি যেটাকে দ্বারা যদি আমরা, যেটা দিয়ে হচ্ছে আমরা যদি ভাগ করি, আমাদের ভাগশেষ যেন 0 আসে।
তো উপপাদ্যটা হচ্ছে কিছুটা এরকম যে ধরো যদি এফ অফ এ যদি এফ অফ এ একটি বহুপদী হয়, বহুপদী হয় এবং এফ অফ সরি 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 এফ অফ এ না, এফ অফ এক্স, যদি এফ অফ এক্স একটি বহুপদী হয় এবং এফ অফ এ ইকুয়াল টু 0 হয়। আমরা একটু আগে ভাগশেষ উপপাদ্য দেখছি, এফ অফ এক্স হচ্ছে কি আমাদের ভাগশেষ, তাই না? তার মানে আমরা এখানে কি লিখতেছি, টোটালটাকে বলতেছি যে আমাদের ভাগশেষ যদি হচ্ছে গিয়ে 0 হয়, তখন আমরা কি বলতে পারবো, এফ অফ এক্স এর একটি উৎপাদক কত, এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ, কারণ কি আমরা এক্স মাইনাস এ দ্বারাই হচ্ছে ভাগ করছি। তো এক্স মাইনাস এ দ্বারা যখন হচ্ছে গিয়ে আমরা ভাগ করতেছি, আমাদের ভাগশেষ হচ্ছে গিয়ে শূন্য আসতেছে। তো যেটা দ্বারা ভাগ করি সেটা ভাগ করার পরে যদি আমাদের ভাগশেষ শূন্য আসে, তখনই আমরা ওইটাকে উৎপাদক বলতে পারি। তো আমরা এখানে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতেছি কাকে, এফ অফ এক্স কে। তো এফ অফ এক্স কে আমরা যখন এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব এবং আমাদের ভাগশেষ আসবে হচ্ছে গিয়ে শূন্য, তখনই হচ্ছে গিয়ে আমরা এক্স মাইনাস এ কে এফ অফ এক্স এর একটা উৎপাদক বলতে পারবো। ঠিক আছে, আমরা একটা ম্যাথ করি, দেখুন তোমরা ওটা জিনিসটা আরো একটু ইজিলি বুঝতে পারবা। চলো, ধরো আমাদেরকে হচ্ছে কি একটা আহ, দিয়ে দিছে হচ্ছে কি মাইনাস টু বি এক্স স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এক্স মাইনাস ফোর বি কিউব। ধরো এটা দিয়ে দিছে এবং হচ্ছে আমাদেরকে বলছে কি যে এই যে রাশিটা আছে, এই রাশিটার এক্স মাইনাস টু বি, এক্স মাইনাস টু। আচ্ছা, আমাদেরকে বলছে হচ্ছে গিয়ে একটা রাশি দিছে এবং বলছে এই রাশিটা, এই যে এই জিনিসটা কি এই রাশির উৎপাদক কিনা, এটা হচ্ছে গিয়ে আমাদেরকে যাচাই করতে বলছে। তো আমরা কি করব, এই জিনিসটা দ্বারা এটাকে ভাগ করব। ভাগ করার পর আমাদের ভাগশেষ যদি আসে হচ্ছে গিয়ে শূন্য, ভাগশেষ যদি আসে শূন্য, তাহলে আমরা বলতে পারবো যে এটার একটা উৎপাদক। তা আমাদের ম্যাথ করার প্রসেসটা কি, প্রসেস হচ্ছে গিয়ে আমরা এটাকে ধরে নিব হচ্ছে গিয়ে শূন্য। এটাকে যদি শূন্য ধরি, আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করব। এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে গিয়ে টু বি। এরপরে কি করব, এই সমীকরণে হচ্ছে গিয়ে আমরা এক্স এর ভ্যালুটা বসাই দিব। এক্স এর ভ্যালু যদি বসাই, ধরো হচ্ছে গিয়ে টু, এখানে হচ্ছে গিয়ে টু বি কিউব মাইনাস টু বি, দেন হচ্ছে গিয়ে টু বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার ইন্টু টু বি মাইনাস ফোর বি কিউব। ঠিক আছে, এইটা এখন হচ্ছে গিয়ে সলভ করো। টু, এটা আসতেছে হচ্ছে গিয়ে এইট বি কিউব মাইনাস হচ্ছে গিয়ে তোমার ফোর, টোটাল যদি করি এইট বি কিউব আসতেছে, এখানে আসতেছে হচ্ছে গিয়ে মাইনাস ফোর বি কিউব, হচ্ছে মাইনাস ফোর বি কিউব। ঠিক আছে ভাইয়া, এটা আসতেছে হচ্ছে গিয়ে সিক্সটিন বি কিউব আর মাইনাস টোটালটা হচ্ছে গিয়ে সিক্সটিন বি কিউব। আমার টোটাল অ্যান্সার আসতেছে কত, 0। তো আমাদের ভাগশেষ মানে বলা ছিল কি, আমাদের এফ অফ এ আসতে হবে কত, 0 আসা লাগবে। তো আমরা এখানে ম্যাথ করলাম, আমরা দেখলাম যে এখানে আমাদের ভাগশেষ আসে হচ্ছে গিয়ে শূন্য। তো আমাদের ভাগশেষ যদি শূন্য আসে, যারাকে দিয়ে আমরা ভাগ করছি, এক্স মাইনাস টু বি যাকে দিয়ে ভাগ করছি, তাকে হচ্ছে গিয়ে আমরা এটার একটা উৎপাদক বলতে পারছি। তো এটা হচ্ছে গিয়ে নিয়ম। তো তোমাদেরকে একটা সমীকরণ দেওয়া থাকবে, দেন তোমাকে থেকে বলবো কি যে এরকম একটা দিয়ে বলবো হচ্ছে কি এটা এই সমীকরণের উৎপাদক কিনা এটা যাচাই করো। নিয়ম হচ্ছে কি, তোমরা ওটাকে 0 ধরে নিবা, এক্স এর ভ্যালুটা বের করে দেন হচ্ছে কি আমার ভাগশেষটা বের করো। ভাগশেষ বের করার পর তোমরা যদি দেখো যে আমার ভাগশেষ হচ্ছে গিয়ে 0 আসতেছে, তাহলে তোমরা ওই জিনিসটাকে বলতে পারবা যে সমীকরণ হচ্ছে উৎপাদক। যদি 0 না আসে তাহলে হচ্ছে কি উৎপাদক না। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো।
আমরা হচ্ছে গিয়ে বহুপদীর দুইটা হচ্ছে গিয়ে উৎপাদক দেখলাম, একটা হচ্ছে গিয়ে ভাগশেষ উপপাদ্য আর একটা হচ্ছে গিয়ে উৎপাদক উপপাদ্য। এখন হচ্ছে গিয়ে আমরা এই দুইটা মানে উপপাদ্যর বেসিসে আমরা সামনের দিকে আগাবো। তো নেক্সট যে টপিকটা আমরা পড়বো ওটা হচ্ছে গিয়ে উৎপাদকের বিশ্লেষণ। চলো আমরা ওই টপিকটা একটু দেখে নিই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। দেখো আমাদেরকে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটা থেকে আমরা কি করব, এর উৎপাদক বের করব। উৎপাদক বের করব মানে কি, এমন কিছু জিনিস বের করবো যেটা দ্বারা একে ভাগ করলে আর ভাগশেষ আসবে শূন্য। তাহলে যদি ধরো আমরা যদি এটাকে এফ অফ এক্স ধরে নিই, এফ অফ এক্স, তার মানে আমার বের করব কি, এফ অফ এ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, ভাগশেষটা যেন আমার শূন্য আসে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার যে প্রসেসটা এটা কি, এটা হচ্ছে গিয়ে যেহেতু আমাদেরকে উৎপাদক দেওয়া না, আমরা উৎপাদক বের করব। তার মানে আমার এর মানটা হচ্ছে গিয়ে আমি জানি না, এর মানটা আমি জানি না। তো আমি কি করব, আমি হচ্ছে গিয়ে ধারাবাহিক ভাবে এক্স ইকাল টু হচ্ছে গিয়ে প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, দেন হচ্ছে গিয়ে প্লাস মাইনাস থ্রি, এভাবে করে আমি একবার প্লাস বসায় দেখবো, মাইনাস বসায় দেখবো, প্লাস টু, মাইনাস টু বসায় দেখবো কি কোনটায় আমার হচ্ছে গিয়ে টোটাল মানটা জিরো আসে, এই জিনিসটা দেখবো আগে। দেন হচ্ছে কি ওই বেসিসে হচ্ছে কি আমি অঙ্কটা সলভ করবো। ধরো হচ্ছে কি আমরা এটা থেকে যদি একটু চিন্তা করি, আমরা এখানে যদি ওয়ান বসাই, তোমার হচ্ছে কি আমাদের চলক হচ্ছে কি এক্স, এক্স এর পাওয়ার হচ্ছে কি পজিটিভ সবগুলা, তো ওয়ান বসালে আমার কোনোভাবে জিরো আসবে না। এখন আমরা একটু মাইনাস ওয়ানটা একটু বসাই দিই। এখানে যদি মাইনাস ওয়ান বসাই তাহলে আমার এখানে আসতেছে মাইনাস ওয়ান, এখানে আসতে হচ্ছে গিয়ে তোমার টু, এখানে আসতেছে মাইনাস টু, আর হচ্ছে গিয়ে প্লাস ওয়ান, তার টোটালটা আসতেছে জিরো। তার মানে আমি দেখতেছি যে মাইনাস ওয়ান বসাইলে আমার হচ্ছে গিয়ে টোটাল মানটা জিরো আসে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, আমার মাইনাস ওয়ানটা ছিল হচ্ছে গিয়ে কি, সরি, মাইনাস ওয়ানটা হচ্ছে গিয়ে আমার এ, মাইনাস ওয়ানটা এ। আর আমাদের যে উৎপাদক নিয়ে আমরা একটু আগে কাজ করছি, আমরা উৎপাদকের এটা কিরকম ছিল, এক্স মাইনাস এ। এক্স মাইনাস এর মধ্যে যদি আমি এর মানটা বসাই তাহলে আমরা একটা উৎপাদক পাইতেছি। তো এখানে যদি মাইনাস ওয়ান বসাই, এক্স মাইনাস মাইনাস ওয়ান, আমার উৎপাদকটা কি আসতেছে, এক্স প্লাস ওয়ান। তার মানে আমি অলরেডি একটা উৎপাদক পাই গেছি। এখন আমি যে উৎপাদকটা পাইছি, আমরা হচ্ছে গিয়ে এইটার বেসিসে হচ্ছে গিয়ে ম্যাথটা করবো, বাকি উৎপাদক গুলা বের করবো। কিভাবে করবো দেখো, একটু দেখাই। তোমরা হচ্ছে গিয়ে সেকেন্ড লাইনটা রেখে থার্ড লাইন থেকে অঙ্ক শুরু করবা। কিভাবে, ফার্স্টে হচ্ছে গিয়ে উৎপাদকটা লিখবা। আমাদের উৎপাদক যেটা পাইছি ওটা হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়ান। এটা লেখার পরে প্রথম পদটা এখানে লিখে নিবা। লেখার পর এখানে এমন একটা মান বসাইতে হবে যেটা দ্বারা আমি যদি ফার্স্ট যে পদটা এটাকে গুণ করি, আমার যেন এক্স টু দি পাওয়ার কিউব আসে, মানে এক্স কিউব আসে, সরি এক্স কিউব আসে। তো কি বসাইলে আমার এক্স কিউব আসবে, এক্স স্কোয়ার বসাইলে হচ্ছে আমার এক্স কিউব আসে। ঠিক আছে না ভাইয়া? তো এটা যদি আসে, এখন আমি কি করব, এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব আসে, প্লাস ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, এটা লিখে নিলাম। লেখার পর এখন একটু এখানে দেখো, এখানে আমার এক্স স্কোয়ার আছে হচ্ছে গিয়ে দুইটা, বাট আমি লিখছি কয়টা, একটা, আমার একটা বাকি রাখে। তাহলে আমরা ওইটাও লিখে নিলাম এক্স স্কোয়ার। এখন দেখো এখানে চিহ্ন হচ্ছে প্লাস, আমি এখানে দিব পজিটিভ। এই মেইনলি এই চিহ্নর বেসিসে তোমরা হচ্ছে মানে এর পরের চিহ্নগুলো বসাও। এখানে প্লাস আছে, আমরা প্লাস দিয়ে নিলাম। এরপরে কি হবে, এক্স প্লাস ওয়ান, আমরা উৎপাদকটা লিখে আবার হচ্ছে এখানে এমন একটা পদ বসাবো, মান বসাবো যেটা দ্বারা এক্স কে যদি গুণ করি আমার এক্স স্কোয়ার আসে। কি বসালে এক্স স্কোয়ার হয়, এক্স বসালে, এক্স বসালে এক্স স্কোয়ার হলো, আর হচ্ছে প্লাস ওয়ানের সাথে গুণ করলে এক্স। আমার এখানে দেখো এক্স আছে হচ্ছে দুইটা, আমি লিখছি একটা, আর একটা দরকার, তাহলে আরেকটাও লিখে নিলাম। এখানে প্লাস ছিল না, আমি এখানে প্লাস দিই। দেন হচ্ছে আমার আবার আগের মতো উৎপাদকটা বসা নিলাম। আবার হচ্ছে এখানে এমন একটা জিনিস বসানো লাগবে যেটা দ্বারা এক্স কে গুণ করলে এক্স আসে। তাহলে এক্স এর সাথে ওয়ান যদি গুণ করি আমার এক্স আসে, দেন এই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে প্লাস ওয়ান। আচ্ছা এখন একটু খেয়াল করো, আমরা হচ্ছে প্রত্যেকটা পদ থেকে এক্স প্লাস ওয়ান কিন্তু কমন নিতে পারি। এক্স প্লাস ওয়ান, এটা যদি কমন নেই আমাদের থাকে কি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে কি ওয়ান। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, আমার এই যে হচ্ছে কি উৎপাদকটা আমরা পাইছি, এখানে হচ্ছে কি পদ দুইটা, যেটা ভাঙা পসিবল না। এটা একটু চিন্তা করো, এটা হচ্ছে ভাঙা পসিবল না, বাট এটা বলার কারণ কি, ধরো এমন কিছু ম্যাথ মানে আমরা পাই মাঝে মাঝে যেখানে হচ্ছে আমাদের সেকেন্ড যে পদটা হচ্ছে গিয়ে পদ না সরি উৎপাদকটা বের হয়, ওটা ভাঙানো যায়, তখন আমরা কি করব, ওটাকে ভাঙাবো। কিছু কিছু দেখা যায় হচ্ছে গিয়ে মিডল টার্ম করে ভাঙানো লাগে, আবার কিছু কিছু দেখা যায় যে এমন ফরম্যাট আসে ওটাকে আবার এই প্রসেসে হচ্ছে ভাঙানো লাগে। তখন আমরা কি করব,
এই যে উৎপাদকটা আমাদের আসবে ওইটার জন্য হচ্ছে ওই যে এভাবে হচ্ছে গিয়ে তোমার প্লাস মাইনাস ওয়ান দিয়ে হচ্ছে গিয়ে একটা মান মিলাবো হচ্ছে গিয়ে যেটা দ্বারা হচ্ছে জিরো হয়। দেন যেটা দ্বারা জিরো হবে একটা জিনিস একটু মানে খেয়াল রাখবো তোমরা, এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে ভুল করো বেশি। ধরো হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান বসায় হচ্ছে গিয়ে আমার মানটা আসছে হচ্ছে গিয়ে জিরো, তার মানে আমার মাইনাস ওয়ানটা কি, মাইনাস ওয়ান হচ্ছে গিয়ে এ। ঠিক আছে, মাইনাস ওয়ান যদি এ হয় আমার উৎপাদক এর এটা ছিল কি ফরম্যাট ছিল এক্স মাইনাস এ। ঠিক আছে, এটা ছিল। তখন আমি কি করব, এর জায়গায় হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান লিখবো। কিন্তু অনেকে কি করো, এক্স মাইনাস ওয়ান লিখে দাও, বুঝছো, ডিরেক্ট মাইনাস ওয়ানটা এখানে বসা দাও। ফুল কাটা ভাই, ফুল কাটা, এই জিনিসটা হচ্ছে গিয়ে মাথায় রাখবা। তোমরা হচ্ছে গিয়ে এক্স মাইনাস এর জায়গায় হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান লিখবা, দেন হচ্ছে গিয়ে তোমার মানটা কি আসে, এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এরকম মাইনাস ওয়ান না থেকে তোমার হচ্ছে মাইনাস থ্রিও থাকতে পারে, বা হচ্ছে গিয়ে মাইনাস ফোর, যেটাই হোক, যেটাই থাকুক না কেন, তোমরা মেইনলি হচ্ছে গিয়ে মনে রাখবা যে আমরা এই জায়গায় হচ্ছে গিয়ে এর মানটা বসাবো। বাই এনি চান্স তোমার এর মান আসলো হচ্ছে প্লাস টু, তুমি কি করলা, তুমি হচ্ছে গিয়ে প্রসেস অনুযায়ী এক্স প্লাস ওয়ান এ টু লেখা দিলা। এটা কি হইলো ভাই? হয় নাই তো, কেন হয় নাই? আমার ছিল হচ্ছে এক্স মাইনাস এ, তো মাইনাসের পরে যদি এর মান টু বসাই, দেখো হয়েছে? হয় নাই। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবে যে আমি কোন মানটা পাইতেছি এবং কোথায় বসাইতেছি, এই জিনিসটা খেয়াল রাখবা। এটার জন্য কিন্তু ফুল অঙ্ক কাটা যাবে, তো এটা খেয়াল রাখো। তো যেটা বললাম এই বেসিসে আমরা একটা ম্যাথ দেখবো, সমস্যা নাই, ওটা সলভ করাবো, তাহলে তোমার এই জিনিসটা আরেকটু সুন্দরভাবে সলভ হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ওই ম্যাথটা একটু দেখে নিই। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা এই ম্যাথটা একটু সলভ করি। এই ম্যাথটা সলভ করার হচ্ছে গিয়ে প্রসেস একই। আমরা কি করব, প্রথম হচ্ছে গিয়ে এক্স এর জন্য মান ধরে নিব হচ্ছে গিয়ে প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি। এভাবে ধরে নিয়ে আমরা কি করব, বিভিন্ন মান বসাবো। মান বসায় আমরা দেখবো যে আমরা কোন মানের জন্য আমরা টোটাল ভ্যালুটা হচ্ছে গিয়ে জিরো আসতেছে। তো এখানে একটু চিন্তা করো, আমার যে চলকটা এক্স, এক্স এর প্রত্যেকটা পদে হচ্ছে ঘাত বা হচ্ছে পাওয়ার হচ্ছে পজিটিভ। তো এখানে আমি যদি হচ্ছে এক্স এর ভ্যালু পজিটিভ বসাই, মানে ওয়ান টু থ্রি পজিটিভ বসাই, তাহলে আমার জিরো আসার কোনো চান্স নেই। বাট আমি যদি নেগেটিভ বসাই তাহলে আসতে পারে। তা আমরা নেগেটিভ গুলো যদি বসাই, ফার্স্টে যদি মাইনাস ওয়ান বসাই, একটু দেখি কি আসে। মাইনাস ওয়ান যদি বসাই, এখানে হচ্ছে মাইনাস ওয়ান বসালে আসতেছে ওয়ান, এখানে আসতে হচ্ছে মাইনাস সেভেন, এখানে হচ্ছে গিয়ে প্লাস সেভেন্টিন, এখানে হচ্ছে মাইনাস সেভেন্টিন, আর এখানে হচ্ছে সিক্স। আমার টোটাল ভ্যালু করতে আসতেছে এই দুইটা কাটা, দেন হচ্ছে গিয়ে আমার টোটাল ভ্যালু আসতেছে শূন্য। দেখছো তো, আমাদের মাইনাস ওয়ান বসা হচ্ছে আমার টোটাল মান জিরো পাই গেছে। তো মাইনাস ওয়ান যে বসাইলাম, মাইনাস ওয়ান এটা কিসের মান ছিল আমরা একটু আগে শিখছি, মাইনাস ওয়ান যে বসাইছি এটা ছিল এর মান। আমাদের উৎপাদকের ফর্মেট ছিল হচ্ছে গিয়ে এক্স মাইনাস এ। তো এর জায়গায় হচ্ছে আমরা কি বসাবো, এর মানটা বসাবো মাইনাস ওয়ান। আমার টোটাল উৎপাদক কি আসতেছে, এক্স প্লাস ওয়ান। ঠিক আছে ভাইয়া, এরকম আসতেছে। এখন কি করব, আমরা এই উৎপাদকের সাহায্যে আমরা এই ম্যাথটা সলভ করব। আগের নিয়ম, সেম আগের নিয়ম যেভাবে করছি আমরা যদি এবার সলভ করি, আমরা উৎপাদক কি পাইছি, এক্স প্লাস ওয়ান, এটা মানে লিখে রাখলাম। আচ্ছা, আমরা এখন ম্যাথটা কিভাবে করব, আমরা সেকেন্ড লাইনটা রেখে থার্ড লাইন থেকে শুরু করব। আমাদের প্রসেস হচ্ছে গিয়ে শুরুতে যেভাবে করছিলাম, মানে এর আগের অঙ্কে একই রকম। উৎপাদকটা আগে লিখবো, দেন আমরা সেকেন্ড লাইনে ফার্স্ট যে পদটা এটা লিখবো, এক্স টু দি পাওয়ার ফোর। এখন এখানে এমন একটা ভ্যালু বসাবো যেটা দ্বারা এক্স কে যদি গুণ করি আমার এক্স টু দি পাওয়ার ফোর আসে। তো কত বসালে হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার ফোর আসে, এক্স কিউব। এক্স এর সাথে এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর, প্লাস ওয়ান এর সাথে গুণ করলে শুধু এক্স কিউব। আমার এখানে আছে হচ্ছে গিয়ে সাতটা, আমি লিখছি একটা, তাহলে আমার আরো কয়টা লাগে, সিক্স এক্স কিউব। আমার এখানে পজিটিভ ছিল, এখানেও পজিটিভ লিখবো, দেন আবার হচ্ছে উৎপাদকটা লিখে দেবো এক্স প্লাস ওয়ান। দেন এখানে আবার সেম ভাবে আগের মতো এমন একটা ভ্যালু বসাবো যার সাথে এক্স গুণ করলে সিক্স এক্স কিউব আসে। তো কত বসালে আসে, সিক্স এক্স স্কোয়ার, প্লাস ওয়ানের সাথে যদি গুণ করি সিক্স এক্স স্কোয়ার। তো আমার এখানে দেখো উপরে আছে হচ্ছে গিয়ে সেভেন্টিন এক্স স্কোয়ার, আমি লিখছি হচ্ছে গিয়ে সিক্স এক্স স্কোয়ার। তাহলে আমার আরো কয়টা দরকার হয়, ইলেভেন এক্স স্কোয়ার। এখানে পজিটিভ ছিল, এখানেও পজিটিভ, এক্স প্লাস ওয়ান, দেন এখানে আসবে হচ্ছে ইলেভেন এক্স, প্লাস ওয়ানের সাথে গুণ করলে ইলেভেন এক্স। ঠিক আছে, আমার আসলে হচ্ছে গিয়ে সেভেন্টিন এক্স, আমি এক্স হচ্ছে ইলেভেন এক্স, আমার আরো দরকার হচ্ছে গিয়ে সিক্স এক্স। এখানে পজিটিভ ছিল, আমি এখানে পজিটিভ, এক্স প্লাস ওয়ান, কত গুণ করলে সিক্স এক্স আসে, সিক্স দ্বারা গুণ করলে,
প্লাস ওয়ানের সাথে গুণ করলে শুধু 6। দেখো ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না। এখন আমি কি করব, এখান থেকে আগের মতো একদম সেম নিয়ম, এখান থেকে হচ্ছে গিয়ে আমার প্রত্যেকটা পদ থেকে এক্স প্লাস ওয়ানটা হচ্ছে গিয়ে কমন নিয়ে ফেলবো। এক্স প্লাস ওয়ান যদি কমন নেই, তা আমার থাকে হচ্ছে গিয়ে এক্স কিউব প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। এখন একটু খেয়াল করো ভাই, কিন্তু একটু আগে বলছিলাম যে আমাদের এরকম আসতে পারে যে ফার্স্ট এস মানে কি বলে তোমার হচ্ছে গিয়ে যে একাধিক উৎপাদক যে আসবে, উৎপাদকের এমন একটা উৎপাদক আসতে পারে যেটাকে আমরা আবার ভাঙাইতে পারি। ঠিক আছে, যে এখন যেটা আসছে এটাকে কিন্তু আমরা মিডল টার্ম করতে পারবো, বাট আমরা কি করতে পারবো এই প্রসেসেই আবার হচ্ছে গিয়ে আমার চলো কি এক্স, এক্স এর জন্য একটা মান ধরবো, মানের পরে হচ্ছে গিয়ে আমরা একটা উৎপাদক আনবো, দেন হচ্ছে গিয়ে আমরা ওই প্রসেসে আবার হচ্ছে গিয়ে এই জিনিসটাকে ভাঙায় উৎপাদক বের করতে পারি। এটা যদি সলভ করি, দেখো এক্স এর ঘাত বা পাওয়ার হচ্ছে পজিটিভ, তার মানে আমি এখানে পজিটিভ ভ্যালু বসাইলে জিরো আসবে না। যদি নেগেটিভ চিন্তা করি, এখানে যদি মাইনাস ওয়ান দ্বারা আমরা যদি চিন্তা করি, -1 বসালে এখানে -1, এখানে হচ্ছে গিয়ে 6, এখানে হচ্ছে গিয়ে -11, এখানে হচ্ছে গিয়ে +6। আমার টোটাল ভ্যালু কত আসতেছে? টোটাল আসতেছে 0। আমরা কত বসাইছি? -1। তার মানে আমার -1টা ছিল কত? এ এর মান। তো এর মান যদি -1 হয়, আমরা একটু আগে দেখছি এর মান -1 হলে আমার উৎপাদক কত আসে? x+1 আসে। ঠিক আছে, এটা আসে না? তো আমরা এই বেসিসে এই অঙ্কটা আবার করি। দেখো আমরা হচ্ছে x+1টা হচ্ছে রেখে দাও, এটার আপাতত কোনো কাজ নেই। আমরা এই জিনিসটাকে আবার করব কিভাবে? সেম ভাবে আমরা সেকেন্ড লাইনটা রেখে থার্ড লাইন থেকে ম্যাথ করব। কি করব? আমরা হচ্ছে উৎপাদকটা বসাবো x+1, বসানোর পর সেকেন্ড লাইন হচ্ছে ফার্স্ট পদটা বসাবো x³ কত দ্বারা গুণ করা লাগবে? x² এর সাথে গুণ করতে হবে। x² এর সাথে যদি গুণ করি, আমার হচ্ছে 1 এর সাথে গুণ করলে x²। আসলে হচ্ছে গিয়ে 6টা, লিখছি একটা, আরো কয়টা দরকার? 5টা। 5x²। পজিটিভ, এখানেও পজিটিভ। দেন হচ্ছে গিয়ে আমার উৎপাদক হচ্ছে x+1, দেন হচ্ছে গিয়ে আমার কত বসানো লাগবে? 5x। 5x দিয়ে গুণ করলে 5x² প্লাস 1 এর সাথে গুণ করলে আসে কত? 5x। আমার ছিল হচ্ছে গিয়ে 11x, লিখছি 5x, আরো দরকার কয়টা? 6x। এখানে পজিটিভ, এখানেও প্লাস, x+1 কত দিয়ে গুণ করবো এবার? 6 দ্বারা। 6x প্লাস 1 দ্বারা গুণ করলে 6। ঠিক আছে ভাইয়া? এখন একটু দেখো, আমরা হচ্ছে গিয়ে x+1, এখানে একটু দেখো হচ্ছে গিয়ে x+1 যদি কমন নিয়ে ফেলি, কমন নিয়ে ফেলে আমার কত আসতেছে? x² প্লাস হচ্ছে গিয়ে 5x প্লাস 6। এখন দেখো এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে মিডল টার্ম করতে পারবো মেবি। তো যদি একটু এই পাশে একটু দেখি, আমরা জিনিসটা এই পাশে যদি আনি, তো হচ্ছে গিয়ে আমার এখানে x+1 হচ্ছে গিয়ে 2টা, আর হচ্ছে গিয়ে আমার কি ছিল? x² প্লাস 5x প্লাস 6। এই জিনিসটা যদি মিডল টার্ম করি, x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এটা মিডল টার্ম করলে আমার কি আসতেছে? x ইন্টু এক্স প্লাস 3, 2 ইন্টু, সরি, প্লাস প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। আমার আসতেছে কত? x+2 ইন্টু এক্স প্লাস 3। তো দেখো আমার হচ্ছে কি টোটালি হচ্ছে এখানে কয়টা আসতেছে? 4টা। উৎপাদক আসতেছে 4টা। 4টা কি কি? x+1, x+1, x+2, আর হচ্ছে কি x+3। দেখছো ভাইয়া? তো এটাই হচ্ছে গিয়ে মেইনলি প্রসেস। আমরা সেম ফার্স্টে যেভাবে করলাম সেম ভাবে তোমরা করবা। এরকম ভাঙাবা, ভাঙানোর পরে যদি দেখো যে এরকম আসতেছে, যে যে উৎপাদকটা আসছে ওটাকে তোমরা আবার ভাঙাইতে পারবা, ওটাকে ভাঙাবা কিভাবে? সেম প্রসেসে এক্স এর জন্য ভ্যালু নিবা, ভ্যালুর পরে হচ্ছে কি এক্স মাইনাস এতে ভ্যালুটা বসায় হচ্ছে একটা উৎপাদক ধরবা, দেন হচ্ছে ওই বেসিসে অঙ্ক করবা। দেন এখানে এসে তুমি যদি আবার দেখো যে ওটাকে মিডল টার্ম করা যাবে, ওইটাও করবা, মিডল টার্ম করে দেন হচ্ছে কি আবার ভাঙায়া এরকম একটা মানে আসবা যেখানে আর ভাঙানো যায় না। ঠিক আছে, তো আমাদের এই ম্যাথের জন্য আমাদের অ্যান্সার আসতেছে এইটা। 4টা হচ্ছে উৎপাদক পাইছি। ঠিক আছে, আশা করি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে তোমরা বুঝতে পারছো সুন্দর করে। এন্ড আগের যে টপিকগুলো আমরা শেষ করলাম, বহুপদী, বহুপদীর 2টা হচ্ছে উৎপাদক, এই
উপপাদ্য আর হচ্ছে গিয়ে উৎপাদকের বিশ্লেষণ। মেনলি হচ্ছে গিয়ে ওই দুইটার বেসিসে হচ্ছে গিয়ে ম্যাথটা করা লাগে। যেরকম দেখলা এই ম্যাথে কিন্তু হচ্ছে গিয়ে আমরা f(a)(0) বসে নিয়েছি, তার মানে এটা কিন্তু আমাদের ভাগশেষ উপপাদ্য থেকে আসতেছে, তাই না? আর হচ্ছে গিয়ে যে ম্যাথটা সলভ করলাম এটা হচ্ছে গিয়ে উৎপাদক উপপাদ্য থেকে আসে। তো এই টপিক দুটো একটু ভালো মতো শেষ করবা। ভাই যেভাবে পড়াইছি এটা যদি মাথায় নিতে পারো, আশা করি এখান থেকে আর কোনো প্রবলেম থাকবে না। তো এখন আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে গিয়ে বহুপদী রাশির হচ্ছে গিয়ে প্রকারভেদ। আমাদের বহুপদী রাশির তিন ধরনের প্রকারভেদ আছে। একটা হচ্ছে গিয়ে সমঘাতী, একটা হচ্ছে গিয়ে প্রতিসম, আর একটা হচ্ছে গিয়ে চক্রক্রমিক। ঠিক আছে, তো আমরা ফার্স্ট একটু দেখি। প্রথমটা হচ্ছে গিয়ে সমঘাতী। সমঘাতী, আচ্ছা, সমঘাতী বহুপদী রাশি মানে এটা কি? দেখো তোমরা কিন্তু নাম থেকে বুঝতে পারতেছো এখানে হচ্ছে গিয়ে সমঘাত বুঝাইছে। এর মানে হচ্ছে গিয়ে আমার একটা বহুপদী রাশির মধ্যে যতগুলো পদ থাকবে, যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদের ঘাত থাকবে হচ্ছে গিয়ে সমান। প্রত্যেকটা পদের ঘাত থাকবে হচ্ছে গিয়ে সমান। যদি একটা এক্সাম্পল দেখি, ধরো হচ্ছে গিয়ে পি অফ এক্স ওয়াই, পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 3x² না কিউব দিই, এক্স কিউব প্লাস 4xy² প্লাস 5x² y প্লাস 3y³ দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে ফার্স্ট যে পদটা এটার ঘাত 3, সেকেন্ড যে পদটা এটা এক্স এর ঘাত হচ্ছে গিয়ে 1, ওয়াই এর ঘাত 2, টোটাল হচ্ছে গিয়ে 3। এরপরেরটা দেখো সেম, এক্স এর হচ্ছে গিয়ে 2, ওয়াই এর হচ্ছে গিয়ে 1, টোটাল হচ্ছে গিয়ে 3। এরপরেরটা ওয়াই এরও 3। এর মানে কি? মানে হচ্ছে গিয়ে আমার যে বহুপদী রাশির মধ্যে প্রত্যেকটা পদ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা পদের ঘাত হচ্ছে গিয়ে সেম থাকবে, ওইটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে সমঘাতী বহুপদী রাশি। ঠিক আছে ভাইয়া? এরপরে কি আসে? এরপরে আসে হচ্ছে গিয়ে, এরপরে আসে প্রতিসম। প্রতিসম, আচ্ছা, প্রতিসম বহুপদী রাশি দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে তোমার যে কোনো একটা বহুপদী রাশির, যে কোনো একটা বহুপদী রাশি তুমি যদি ধরো একাধিক চলক আছে ওখানে, ওখান থেকে তুমি ইন্ডিভিজুয়াল মাত্র দুইটা পদ এর চলক দুইটা চেঞ্জ করলা, চলক দুইটা চেঞ্জ করার পরে যদি তোমার ওই আগের বহুপদী রাশির মান যদি সেম থাকে, মান যদি সেম থাকে তাহলে আমরা ওইটাকে বলতেছি হচ্ছে প্রতিসম রাশি, বহুপদী রাশি। আর যদি মান চেঞ্জ হয়ে যায় তাহলে ওটা মানে প্রতিসম রাশি না। এখন দেখো কিরকম দেখায় জিনিসটা। ধরো হচ্ছে গিয়ে তোমার কাছে আছে পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3y। এখানে আমি বলছি হচ্ছে কি তুমি জাস্ট চলক দুইটা চেঞ্জ করবা, বাট তোমার চিহ্ন কিন্তু চেঞ্জ করার কোনো আসে না। তো আমি যদি এখানে চলক দুটো চেঞ্জ করি, ধরো আমার এখানে আসতে হচ্ছে গিয়ে তোমার 3x প্লাস হচ্ছে গিয়ে 3y প্লাস 2x। ঠিক আছে, এখন দেখো মান কি চেঞ্জ হয়েছে? আমার এখানে শুরুতে 2x ছিল, এখানে পিছনে চলে গেছে। এটার সামনে পজিটিভ ছিল, এটার সামনে পজিটিভ। 3y ছিল, 3y সামনে চলে আসছে, এটার সামনে পজিটিভ ছিল, এটার সামনে পজিটিভ। মান কিন্তু চেঞ্জ হয় না। বাট দেখো এই জিনিসটা যদি আমরা এভাবে লিখি 2x মাইনাস 3y, এখন যদি একটু চেঞ্জ করি 3y মাইনাস 2x, এটা কিন্তু মান চেঞ্জ হয়েছে। কিভাবে? এখানে ফার্স্টে তোমার 3y এর সামনে ছিল নেগেটিভ, এখন হচ্ছে কি পজিটিভ। 2x এর সামনে ছিল পজিটিভ, এখন হচ্ছে নেগেটিভ। তার মানে দুইটা যদি আলাদা করি, আমরা এটাকে বলতেছি হচ্ছে কি প্রতিসম রাশি, আর এটা প্রতিসম রাশি না। তাহলে প্রতিসম রাশি দ্বারা কি বোঝায়? যে একাধিক চলকযুক্ত বহুপদী রাশির মধ্যে যদি আমরা ইন্ডিভিজুয়ালি মাত্র দুইটা চলক হচ্ছে গিয়ে চেঞ্জ করি, অবস্থানে চেঞ্জ করি, তখন যদি আমার পূর্বের বহুপদীর মানে মান যদি চেঞ্জ না হয়, সমান থাকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে এটাকে কি বলতে পারবো? প্রতিসম বহুপদী রাশি। ঠিক আছে, এরপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে চক্রক্রমিক বহুপদী রাশি, যেটা এই তিনটা টাইপের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওইটা আমরা একটু আলাদা করি, এটা একটু মুছে দিই। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে চক্রক্রমিক বহুপদী রাশি। এটা হচ্ছে কি 3 নাম্বারটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। চক্রক্রমিক বহুপদী রাশি। আচ্ছা, চক্রক্রমিক দ্বারা কি বোঝাইতেছে? একটা চক্র বোঝাইতেছে, একটা সার্কেল। দেখো আমরা বহুপদীতে মেনলি তিনটা চলকই ব্যবহার করি সবচেয়ে বেশি। তিনটা চলক কি কি? এক্স, ওয়াই, জেড। এক্স ওয়াই জেড এর সাপেক্ষে কিভাবে আমরা জিনিসগুলো লিখি?
এক্স ওয়াই জেড কিভাবে লিখি ধরো পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ধরো মানে এটা নর্মালি লিখে নিলাম। লেখার পর এখন যে সার্কেলটা বসে সার্কেলটা আসলে কোথায় কাজ করে দেখো, এক্স টু ওয়াই, ওয়াই টু জেড, জেড টু এক্স। ফার্স্ট সার্কেলে এটা বোঝাতেছে, চক্রক্রমিক বোঝাতেছে মানে কি আমরা এই জিনিসটাকে একটু ঘুরাবো, চেঞ্জ করে দেখবো যে আসলে কি আমাদের মানগুলোকে সেম থাকে নাকি চেঞ্জ করলে। কিভাবে চেঞ্জ করব, আমরা এই জিনিসটা ধরে একবার ঘুরাই, একবার ঘুরাইলে কি আসে, আমার এক্সটা আসে হচ্ছে গিয়ে ওয়াই এর ঘরে, ওয়াইটা আসে হচ্ছে গিয়ে জেড এর ঘরে, জেডটা যায় হচ্ছে গিয়ে এক্স এর ঘরে। জিনিসটা লিখলে কিভাবে আসে দেখো, তোমার পি অফ এক্সটা যাবে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ওয়াই এর ঘরে, সরি এক্সট্রা যাবে হচ্ছে গিয়ে ওয়াই এর ঘরে, তার মানে এক্স চলে যাবে মাঝখানে, মাঝখানে তোমার হচ্ছে গিয়ে তারপর ওয়াই আসবে হচ্ছে গিয়ে জেড এর ঘরে, ওয়াই যাবে জেড এর ঘরে, তার মানে ওয়াই যাবে সবার শেষে এবং জেড আসবে হচ্ছে গিয়ে তোমার সবার সামনে। সেম ভাবে এই পজিশন অনুযায়ী আমি এই মানটাকে চেঞ্জ করব। চেঞ্জ করব কিভাবে, জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, এরপরে আমি যদি এই জিনিসটাকে আবার একটু চেঞ্জ করি, আমার এক্স ফার্স্ট চেঞ্জে হচ্ছে গিয়ে এখানে আসছিল, এখন দ্বিতীয় চেঞ্জে এখানে যাবে, ওয়াই ফার্স্ট চেঞ্জে হচ্ছে গিয়ে এখানে আসছিল, দ্বিতীয় চেঞ্জে হচ্ছে এখানে যাবে। এরকম যদি চেঞ্জ করি বিষয়টা কিরকম আসে, পি অফ দেখো এখানে যদি আবার একটু চেঞ্জ করি, এক্স যাবে এখানে, এক্স যাবে এইখানে, তাহলে এক্স গেলে হচ্ছে সবার লাস্টে, তোমার ওয়াইটা হচ্ছে এখান থেকে ফার্স্টে চলে আসবে, আর জেড যাবে হচ্ছে মাঝখানে। ঠিক আছে, ওয়াই জেড এক্স। তো এইখানে যদি আমি একটু চেঞ্জ করি দেখো, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটাই হচ্ছে গিয়ে চক্রক্রমিক বহুপদী রাশি। কিভাবে, এই যে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে একটা তোমার কাছে দেওয়া ছিল, আমি দুইবার এটাকে ঘুরাইছি, এখন যদি আরেকবার ঘুরাও দেখো এক্স চলে আসবে সামনে, ওয়াই চলে যাবে এখানে, জেড চলে যাবে এখানে, তার মানে আমার শুরুরটাই চলে আসবে। তাহলে এই যে তিনটা আমার আমি হচ্ছে গিয়ে একটা দেওয়া ছিল দুইবার ঘুরাইছি, ঘুরানোর পরে আমার যদি তিনোটার মান যদি সেম থাকে, তিনোটার মান যদি সেম থাকে তাহলে আমি এটাকে বলতে পারবো হচ্ছে গিয়ে চক্রক্রমিক বহুপদী রাশি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে সবগুলো দেখতে পাচ্ছ হচ্ছে গিয়ে তোমার সহগগুলা সেম থাকে, সহগ আর ঘাত, এই জিনিসটা একটু খেয়াল করবা যখন তুমি হচ্ছে গিয়ে চক্রক্রমিক বহুপদী রাশি লিখবা। এটা একটু খেয়াল রাখবা যাতে তোমার তিনটা ফেজে হচ্ছে গিয়ে সহগ আর হচ্ছে গিয়ে তোমার ঘাতগুলা যেন সেম থাকে। ঠিক আছে, এখন এই জিনিসটা ধরো হচ্ছে গিয়ে তোমার মানে তোমরা যে অঙ্কগুলো করো এখানে একটা অঙ্ক সবচেয়ে একটু কমন দেয়, ধরো এই দেখো অঙ্কটা হচ্ছে গিয়ে পি অফ এক্স ওয়াই এখানে হচ্ছে গিয়ে জেড, পি অফ এক্স ওয়াই জেড, এটা ইকুয়াল টু দেয় হচ্ছে গিয়ে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। আর তোমার কোয়েশ্চেনটা কি থাকে, কোয়েশ্চেন থাকে হচ্ছে গিয়ে এটা একটা প্রমাণ করো, এটা একটা হচ্ছে গিয়ে চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম রাশি নয়। এখন দেখো আমরা প্রতিসম রাশিতে পড়ছি হচ্ছে গিয়ে আমাদের যতগুলোই পদ থাকুক, যতগুলোই পদ থাকুক বা চলক থাকুক, আমরা জাস্ট দুইটা চলক হচ্ছে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করার পর আমাদের মান হচ্ছে পরিবর্তন হতে পারবে না। এখন খেয়াল করো এই 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 জিনিসটার জন্য খেয়াল করো, এখানে যদি আমি এক্স আর ওয়াই কে যদি চেঞ্জ করতে চাই, জাস্ট এক্স আর ওয়াই, তাহলে আমার জিনিসটা কিরকম আসে, ধরো হচ্ছে এই জিনিসটাই দেখো, আমার ওয়াই চলে যায় উপরে, এক্স চলে আসে নিচে, প্লাস এখানে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় বসবে এক্স, জেড জেড এর মতো থাকবে, পরের বারে জেড জেড এর মতো থাকবে, এক্স এর জায়গায় বসবে ওয়াই। আমার মান কি সেম আছে, মান কিন্তু সেম নাই, দেখো এখানে ছিল ওয়াই চলে আসছে এক্স, এক্স আর ওয়াই এর যে মানে ভ্যালুটা যে সেম থাকবে এটা কিন্তু বলে দেওয়া নাই, তার মানে আমার এখানে দেখতে পারতেছি এটা হচ্ছে প্রতিসম হবে না। কিন্তু চক্রক্রমিক কিভাবে হবে, ওই যে সেম ভাবে তোমরা হচ্ছে গিয়ে ওই যেরকম সার্কেলটা হচ্ছে গিয়ে ঘুরে এইভাবে তুমি হচ্ছে গিয়ে চেঞ্জ করবা, দুইবার চেঞ্জ করে দেখবা হচ্ছে গিয়ে এটা সামনে আসবে বা পিছনে যাবে এরকম হবে, কিন্তু তোমার এই ধনাত্মক যে চিহ্নটা আছে ওটা ধনাত্মকই থাকবে, তার মানে তোমার মানটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মেইন। এরপরে হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারলাম হচ্ছে গিয়ে বহুপদীর যে তিনটা কি বলে প্রকারভেদ আছে, এগুলা হচ্ছে গিয়ে ফার্স্টেরটা হচ্ছে গিয়ে তোমার সমঘাতী, এরপর হচ্ছে প্রতিসম, এরপরে হচ্ছে গিয়ে চক্রক্রমিক। তিনটা আমরা সুন্দর করে বুঝলাম। এখন আমরা যে জিনিসটা করব, এই জিনিসগুলোর আলোকে আমরা দুই একটা হচ্ছে গিয়ে ম্যাথ, সরলীকরণ যে ম্যাথ গুলা এগুলো একটু সলভ করব, তাহলে দেখবে এই জিনিসগুলো তোমার কাছে আরো ইজি হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে হচ্ছে গিয়ে আমরা এখন দুই একটা ম্যাথ সলভ করবো। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা এই ম্যাথটা হচ্ছে সলভ করি, এটা যদি সলভ করে আমাদের প্রিভিয়াস যে মানে পড়াশোনা আমরা করছি এর আগে যে টপিক গুলো পড়ছি ওগুলা আশা করি হচ্ছে গিয়ে সুন্দর করে মানে শেষ হয়ে যাবে। ঠিক আছে,
এটা সলভ করার আগে আমরা একটা জিনিস একটু খেয়াল করি, নিচে চলকগুলো একটু দেখো। চলকগুলোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে গিয়ে এ বি সি, বাট এখানে একটা সিকোয়েন্স আমাদের হচ্ছে ফলো করা লাগে। ওটা হচ্ছে কি এ বি সি, এখানে একটা সার্কেল হচ্ছে গিয়ে ফলো করা লাগে। এ থেকে হচ্ছে গিয়ে বি, বি থেকে সি, সি থেকে এ। এখন একটু খেয়াল করো, এখানে একটা ঠিক আছে, বি থেকে সি ঠিক আছে, বাট এটা খেয়াল করো, এ থেকে সি দেওয়া, বাট আমার সার্কেল অনুযায়ী হচ্ছে গিয়ে আমার সি থেকে এ তে আসা লাগবে। ঠিক আছে, এখানে দেখো সি থেকে ঠিক দেওয়া, বাট এখানে আমার এ থেকে বি বিতে আসা লাগবে। ঠিক আছে, এখানে একটা খেয়াল করো, সি থেকে বি দেওয়া, বাট আমার সার্কেল অনুযায়ী হচ্ছে গিয়ে বি থেকে সি তে আসা লাগবে। আচ্ছা, এই জিনিস যদি আমি করি, এখানে যদি হচ্ছে গিয়ে তোমার বানাই, সি থেকে এ বানাই, তাহলে হচ্ছে এই জিনিসটা কিরকম আসে একটু খেয়াল করো। আমার মাইনাস সি হচ্ছে গিয়ে সামনে আসে, পজিটিভ এ পিছনে যায়, বাট আমার জিনিসটা বানাতে হবে কিরকম, সি মাইনাস এ। ওটা যদি বানাইতে যাই, আমার হচ্ছে এখান থেকে মাইনাসটা হচ্ছে কমন না লাগবে, বাইরে আনলাম, দেন হচ্ছে গিয়ে তোমার সি মাইনাস এ বানাবো। ঠিক আছে, এখন এই মাইনাসটাকে আমি এখানে রেখে দিব এভাবে, এভাবে রাখবো না, আমরা কি করবো, এই মাইনাসটাকে হচ্ছে গিয়ে একদম শুরুতে নিয়ে আসবো। সেম ভাবে প্রত্যেকটার জন্য হচ্ছে গিয়ে তোমার যদি আমি চেঞ্জ করি, আমার মাইনাস চলে আসবে সামনে, এরকম মাইনাস সামনে চলে আসবে। এই জিনিসটা আমরা যদি একটু করি, দেখো আমরা সেকেন্ড লাইনে হচ্ছে গিয়ে জিনিসটা করে, তোমার হচ্ছে গিয়ে এখানে এটা নিলাম, তোমার বি মাইনাস সি হচ্ছে গিয়ে আমাদের শুরু থেকে ছিল, আমরা এটা যেভাবে চেঞ্জ করলাম ওইভাবে চেঞ্জ করতেছি, সি মাইনাস এ চেঞ্জ করলাম, এখানে চেঞ্জ করার কারণে আমরা কি আসলো, মাইনাস আসলো সামনে। এই জিনিসটা দেখো, এখানে হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে গিয়ে মাইনাস এ বি। এখানেও সেম, আমি চিহ্নটা পরে দেই, তোমার সি মাইনাস এ ছিল, এখানে যদি চেঞ্জ করি আমার এ মাইনাস বি, আর এটা চেঞ্জ করার কারণে আমার কি আসে, একটা নেগেটিভ সামনে আসে। এখানে হচ্ছে গিয়ে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস হচ্ছে গিয়ে সি স্কোয়ার, আর এখানে ছিল কি মাইনাস বিসি। এখানেও সেম, তোমার হচ্ছে মাইনাস সামনে আসবে, এ মাইনাস বি ছিল, আর এটাকে আমরা চেঞ্জ করছি, তার মানে কি আসে, বি মাইনাস সি। আর উপরেরটা সূত্র ফলাইলাম, সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন করব হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে মাইনাসটাকে কমন নিয়ে নিব। মাইনাসটা যদি কমন নিই, মাইনাস হচ্ছে গিয়ে বাইরে নিয়ে আসলাম, দেন এখানে একটু চিন্তা করো, প্লাসের হচ্ছে গিয়ে টু বি, টু এ বি, আর নেগেটিভ হচ্ছে গিয়ে এ বি, যদি বিয়োগ করি কি থাকে, সিঙ্গেল এ বি থাকে। ঠিক আছে, তাহলে আমার কি থাকে উপরে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কি থাকে, যা ছিল তাই, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটা হচ্ছে আমরা নেগেটিভ কমন নিছি, তার মানে এখানে চিহ্ন পরিবর্তন, প্লাস হয়ে যাবে। এখানে একটা খেয়াল করো, বি স্কোয়ার প্লাস বিসি একটা বিয়োগ হয়ে গেছে, প্লাস সি স্কোয়ার, নিচে যা ছিল তাই থাকবে, সি মাইনাস এ, এ মাইনাস বি। এখানে একটা সেম চিহ্ন পরিবর্তন, উপরটা হচ্ছে গিয়ে একটা বিয়োগ হয়ে যাবে, সি স্কোয়ার মাইনাস প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, আর নিচে যা ছিল তাই, এ মাইনাস বি, আর হচ্ছে গিয়ে বি মাইনাস সি। ঠিক আছে, এখন কি করব, এখন হচ্ছে গিয়ে আমরা ভিতরে যেগুলো আছে লসাগু করব। লসাগু যদি করি একটু খেয়াল করো, লসাগু যদি করি, তোমার হচ্ছে গিয়ে এখান থেকে কি কি আসে, এ মাইনাস বি, বি মাইনাস সি, আর হচ্ছে গিয়ে সি মাইনাস এ, এভাবে আসে। এখন দেখো, এখানে দেখো, এটা আগে লিখে নিই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখে নিলাম। লেখার পরে দেখো এখানে আছে কি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তাহলে এখানে আমার আসবে কি, এ মাইনাস বি, এ মাইনাস বি, আমার প্লাস প্লাসই থাকবে। এখানে একটা খেয়াল করো, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এখানে আমার আসবে কি, একটু খেয়াল করো, এখানে আসবে কি, বি মাইনাস সি, বি মাইনাস সি, দেন হচ্ছে গিয়ে আবার পজিটিভ, উপরেরটা ছিল হচ্ছে গিয়ে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এখানে আমার আসবে কি, এ মাইনাস বি আছে, বি মাইনাস সি, তার মানে এখানে আসবে হচ্ছে সি মাইনাস এ। ঠিক আছে, সি মাইনাস এ আসলো। এখন একটু দেখো,
এখন একটু দেখো, এই যে ফর্মুলাগুলো আছে, এটা যদি সামনে নিয়ে আসতাম, সামনে নিয়ে আসলে কি হতো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু একটা সূত্রে পড়ে। সূত্রটা যদি একটু লিখি, সাইডে লিখি, এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? এটা হচ্ছে গিয়ে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো প্রত্যেকটার জন্য যদি লিখি আমরা, আমাদের নিচেরটা সেমই থাকবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটা যদি সূত্রতে ফালাই, এ কিউব মাইনাস বি কিউব, দেন হচ্ছে গিয়ে এই যে এখানের পজিটিভটা, এটা যদি সূত্র ফালাই, বি কিউব মাইনাস সি কিউব, দেন প্লাস এই যে এটার প্লাস, এরপরেরটা যদি ফালাই, সি কিউব মাইনাস এ কিউব। সামনে হচ্ছে গিয়ে নেগেটিভ ছিল। এখন একটু খেয়াল করো, পজিটিভ এ কিউব, নেগেটিভ এ কিউব কাটা, নেগেটিভ বি কিউব, পজিটিভ বি কিউব কাটা, নেগেটিভ সি কিউব, পজিটিভ সি কিউব কাটা। তাহলে আমার উপরের রেজাল্টটা কি আসতেছে? জিরো আসতেছে। উপরের রেজাল্ট যদি জিরো আসে, আমার টোটাল মানটা হচ্ছে গিয়ে কত আসতেছে? জিরো। টোটাল মান আসতেছে জিরো। ম্যাথটা একটু মানে ক্রিটিক্যাল ছিল। কোথায়? এই সেকেন্ড লাইনটাতে। তোমার এখানে বুঝতে হবে যে আসলে আমার ম্যাথটা সলভ করার জন্য মেইনলি আমার এই যে এগুলো আছে, চলকগুলো আছে, এগুলাকে আমার একটা সার্কেল ওয়াইজ যে কন্ডিশন আছে, ওই কন্ডিশন মেনটেন করা লাগবে। এটা যদি আরেকবার একটু তোমাদেরকে দেখাই, দেখো এ বি সি, তুমি খেয়াল রাখবা তোমার যে মানগুলো আছে এটা যাতে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এই ফরম্যাটে থাকে। এই ফরম্যাটে যদি না থাকে তুমি হচ্ছে বানাই নিবা, আর যদি থাকলে তাহলে হচ্ছে ওইভাবে ম্যাথ করবে। ঠিক আছে ভাইয়া? এই ফরম্যাটে বানাই নিবা, এবং হচ্ছে গিয়ে তোমার অঙ্কের সুবিধার জন্য হচ্ছে গিয়ে নেগেটিভটা বাইরে নিয়ে আসবে। নেগেটিভ মান রাখলে দেখা যায় হচ্ছে গিয়ে তোমার এখানে সূত্রে ফেলাইতে একটু সমস্যা হবে। তো এটা হচ্ছে গিয়ে ম্যাথের হচ্ছে গিয়ে সলিউশন। আশা করি এই টাইপের যদি কোনো ম্যাথ তোমাদের পরীক্ষাতে আসে, তাহলে তোমরা ইজিলি হচ্ছে গিয়ে করতে পারবে। ঠিক আছে? এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি, ওইটাও এরকমই বাট একটু সহজ। ওটা হচ্ছে সলভ করে তাহলে এই ম্যাথ গুলো তোমার করতে আরেকটু সুবিধা হবে। ঠিক আছে ভাই, চলো। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা এই ম্যাথটা একটু দেখি। এই ম্যাথটা একটু খেয়াল করো, আমরা এর আগে যে ম্যাথটা করলাম, ওই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে একটা জিনিস সেম আছে। সেম কি? দেখো নিচের একটু খেয়াল করো, আমরা একটু আগে জেনে আসছি যে আমাদের একটা সিকোয়েন্স রাখা লাগে, এ বি সি, এ থেকে বি, বি থেকে হচ্ছে গিয়ে সি, এখানে হচ্ছে গিয়ে সি থেকে এ। একটু খেয়াল করো, আমার হচ্ছে গিয়ে সি থেকে এ, কিন্তু এখানে আছে হচ্ছে গিয়ে এ থেকে সি। সেম ভাবে প্রত্যেকটা একটা করে হচ্ছে গিয়ে চেঞ্জ করা লাগবে আমার। আমি গত ম্যাথের মতো যদি একটু চেঞ্জ করি, দেখো চেঞ্জ করলে আমার কি আসে। আমি যেহেতু চেঞ্জ করতেছি, আমার নেগেটিভ আসবে সামনে অলরেডি। এটা ঠিক ছিল এ মাইনাস বি, এটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি সি মাইনাস এ। উপরে যা ছিল ওটাই থাকবে। এখানে দেখো চেঞ্জ করলে হচ্ছে নেগেটিভ সামনে আসবে। এখানে যা ছিল ফার্স্টেরটা ঠিক, পরেরটা চেঞ্জ, এ মাইনাস বি। উপরে যা ছিল তাই, বি স্কোয়ার। এরপরেরটা নেগেটিভ আসবে, দেন হচ্ছে গিয়ে সি মাইনাস এ হচ্ছে গিয়ে ঠিক আছে। এরপরেরটা আমার চেঞ্জ হবে বি মাইনাস সি, উপরে যা ছিল ওটাই সি মাইনাস। দেন আবার ওই যে আগের মতো হচ্ছে গিয়ে নেগেটিভটা হচ্ছে গিয়ে আমরা কমন নিব। মাইনাস যদি হচ্ছে গিয়ে কমন নেই, আমার ভিতরে হচ্ছে কি এ মাইনাস বি। আচ্ছা, এটা যদি একবারে লিখি, মাইনাস কমন নিলাম, কমন নেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে লসাগু করে দিই। যদি লসাগু করি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা আসে। ঠিক আছে, এটা আসে। আর হচ্ছে কি ভিতরে কি থাকে? এ স্কোয়ার। দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস এ, তাহলে আমার বাকি রইতেছে হচ্ছে গিয়ে বি মাইনাস সি। এখানে হচ্ছে কি মাইনাস কমন নেওয়ার কারণে এটা হয়ে যাবে হচ্ছে কি প্লাস, এখানে বি স্কোয়ার, এখানে আসছে হচ্ছে কি বি মাইনাস সি, এ মাইনাস বি, তাহলে আসে হচ্ছে কি সি মাইনাস এ। এখানে মানে মাইনাস কমনের জন্য প্লাস হইতেছে আবারও সি মাইনাস এ সি স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে গিয়ে এ মাইনাস বি। ঠিক আছে? এখন একটা জিনিস একটু খেয়াল করো, তোমার মাইনাস তো ছিলই, এখানে হচ্ছে গিয়ে এ মাইনাস হচ্ছে গিয়ে বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আর এই লাইনটাতে আমি একটা জিনিস একটু লিখি, খেয়াল করো, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ঠিক আছে?
এখন এই জিনিসটা থেকে এই জিনিসটা কিভাবে আসলো, এই জিনিসটা একটু খেয়াল করো। এখানে এ স্কোয়ার মাইনাস বিসি, এ স্কোয়ার মাইনাস বিসি, এ স্কোয়ার পাওয়ার হচ্ছে গিয়ে 2, বি মাইনাস সি, বি স্কোয়ার পাওয়ার 2, সি মাইনাস এ। এটা জিনিসটি সেম পাইতেছো, দেখো পাওয়ার কিন্তু সেম আছে। এবং এই জিনিসটাকে যদি আমরা একটু মানে চিন্তা করি ওইভাবে, যে সহগের হচ্ছে গিয়ে তোমার কি বলে ধরন হচ্ছে গিয়ে চিন্তা করি, এটাকে যদি সহগ ধরি, এটাকে সহগ, এটাকে সহগ ধরি, এ ছিল, এর সাথে কোনগুলো আছে বিসি, তাহলে বি মাইনাস সি আছে। বি ছিল, বির সাথে কি আছে এসি, ওটাকে ঋণাত্মক আছে। সি ছিল, সি এর সাথে হচ্ছে কি এবি, ওটা ঋণাত্মক আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু চিন্তা করি, এটাকে আমরা হচ্ছে গিয়ে চক্রক্রমিক বহুপদী রাশি বলতে পারি না? বলতে পারি। এখন এই চক্রক্রমিক বহুপদী রাশি থেকে এই জিনিসটা কিভাবে আসে, এটা হচ্ছে গিয়ে তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা হচ্ছে গিয়ে বাসায় সলভ করবা। যদি সলভ না করতে পারো কমেন্টে বলে দিবা, ভাইয়া হচ্ছে গিয়ে নেক্সটে তোমাদেরকে এটা দেখা দিব, সমস্যা নেই। এখন একটু দেখো, তোমার হচ্ছে গিয়ে নেগেটিভ নেগেটিভ তো হচ্ছে পজিটিভ হয়ে যায়, আর এখানে হচ্ছে গিয়ে কাটাকাটি চলে যায়। আমার টোটাল রেজাল্ট আসে হচ্ছে গিয়ে জাস্ট 1। ঠিক আছে ভাইয়া, আশা করি এই দুইটা ম্যাথ, মানে এখানে হচ্ছে কি এই দুইটা ম্যাথ যদি তুমি একটু ভালো মতো করতে পারো, এই টাইপের যে কোনো ম্যাথই আসুক তুমি হচ্ছে গিয়ে ওটা সলভ করতে পারবা। ঠিক আছে, ম্যাথের জিনিসগুলো আমরা শিখে নিলাম। এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে তোমার এই চ্যাপ্টারের দুইটা সূত্র আছে, ওই সূত্র দুইটা মানে একটু দেখবো, ওই সূত্রটা কিরকম বা ওটা কোথায় কাজে লাগে। দেন হচ্ছে গিয়ে আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা আগে সূত্র দুইটা একটু দেখে নিই। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা বীজগাণিতিক যে সূত্রগুলো আছে এই অধ্যায়ের, ওইগুলো একটু দেখি। আহ বীজগাণিতিক সূত্র, এই অধ্যায়ের বীজগাণিতিক ফার্স্ট যে সূত্রটা, ওটা হচ্ছে গিয়ে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়াল টু a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus c। ঠিক আছে ভাইয়া, এরপরে আরেকটা সূত্র আছে, যেমন হচ্ছে গিয়ে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্র আরেকটা আছে, a প্লাস b মাইনাস 3ab, সরি a প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। এই এই সূত্র তিনটে মোটামুটি লাগে। এর মেইনলি এই অধ্যায়ে ওরকম সূত্র টাইপের কোনো ম্যাথ নাই। এর আগে যে টপিক গুলো পড়ালাম সরলীকরণ ম্যাথ গুলা, দেন হচ্ছে গিয়ে তোমার বহুপদীর যে এই কি বলে উৎপাদক বিশ্লেষণ যেগুলা, এই টাইপের হচ্ছে ম্যাথ তোমাদের বেশি আসে। আশা করি মানে যেই টপিক গুলা আমরা ইতিমধ্যে পড়ছি, এগুলো তোমরা ভালো মতো বুঝছো। এবং এখান থেকে যদি তোমাদেরকে কোনো ম্যাথ দেওয়া হয়, তোমরা ইজিলি হচ্ছে সলভ করতে পারবা। তো আমরা আজকে এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ আমরা সামনে অন্য কোনো একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।